31 অধ্যায়। আজকে আমরা ইপিএস টপিক টেক্সট বুকের পার্ট 2 এর 31 অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানব। 31 অধ্যায়কে বলা হয় হচ্ছে সামশিবিল গোয়া, মানে হচ্ছে 31 অধ্যায়। তো 31 অধ্যায় কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? ফোকচাং মানে হচ্ছে কাজের পোশাক, গোয়া মানে হচ্ছে এবং, খুম্মু মানে হচ্ছে কাজের, আর থ্যাদো মানে হচ্ছে কি মনোভাব অথবা আচরণ। তাহলে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? ফোকচাং মানে হচ্ছে পোশাক অথবা কাজের পোশাক এবং কাজের আচরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে একজন বলতেছে যে হাংসাং মানে হচ্ছে সব সময়, সংশির আগে আন্তরিকতার সাথে, ইরা স মানে হচ্ছে কাজ করায়, সাম সত্যিই, সোয়ায় মানে হচ্ছে ভালো। তো বলতেছে যে সবসময় আন্তরিকতার সাথে কাজ করায়, কাজ করা সত্যিই ভালো। তো এই কথা শুনে উত্তরে বলতেছে যে যারে বলিছে সে বলতেছে যে খামসা হামনিদা, ধন্যবাদ, আফুরোদো মানে ভবিষ্যতেও, ইয়লসিমি মনোযোগ সহকারে, হালকেও করব, ধন্যবাদ ভবিষ্যতেও কি মনোযোগ সহকারে করব। তো এই অধ্যায় গ্রামার আলোচনা করা হয়েছে দুইটা, একটা হচ্ছে আ অফ হইদা আর হচ্ছে গে। এটা আমরা সামনে গিয়ে জানবো। অহুই মানে হচ্ছে শব্দকোষ। অহুই মানে কি শব্দকোষ। যত অধ্যায় পড়বেন 1 থেকে 60 অধ্যায় সব জায়গায় আপনি সেই অহুই পাবেন। অহুই ইল পাবেন, অহুই এক পাবেন। তো অহুই একে আছে ফোকচাং খোয়ালিয়ন। অহুই মানে ফোকচাং মানে কি পোশাক, খোয়ালিয়ন মানে সম্পর্কিত, অহুই মানে হচ্ছে শব্দ, পোশাক সম্পর্কিত শব্দ। আর অহুই ইতে পাবেন মানে কি শব্দকোষ 2তে পাবেন ফ্যাদো মানে কি আচরণ, খোয়ালিয়ন মানে হচ্ছে সম্পর্কিত, অহুই মানে হচ্ছে শব্দ। শব্দ তার মানে কি আচরণ সম্পর্কিত শব্দ। এই ফ্যাদো মানে আচরণ বলা যায়, মনোভাব বলা যায়, দৃষ্টিভঙ্গিও বলা যায়, যেটা আপনার কাছে ভালো লাগে। মনোওয়া মানে কি সংস্কৃতি, আর ওয়া মানে হচ্ছে এবং, ছংব মানে হচ্ছে তথ্য, সংস্কৃতি এবং তথ্য। তো এই অধ্যায় সংস্কৃতি এবং তথ্যতে আমরা জানবো শিকচাং কর্মস্থল নে মানে হচ্ছে অভ্যন্তরীণ অথবা মধ্যে, অন মানে ভাষাগত অথবা ভাষার, এজল মানে হচ্ছে শিষ্টাচার। তাহলে এই অধ্যায়ে আমরা সংস্কৃতি কি সংস্কৃতি সম্পর্কে আমরা জানবো যে কর্মস্থলের মধ্যে ভাষাগত শিষ্টাচার অথবা কর্মস্থলের মধ্যে কি ভাষার শিষ্টাচার। আচ্ছা, নিচে আছে হ্যাকসুপ মুখফিও। হ্যাকসুপ মানে কি পাঠ, আর মুখফিও মানে হচ্ছে উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য অথবা কি শেখার উদ্দেশ্য। তা আমাকে শেখার উদ্দেশ্য কি কি? খুম্মু কাজের, ফোকচাং পোশাকে, ঠ্যা সম্পর্কে, মারাল সুইত্তা মানে কি এই অধ্যায়ে আমরা শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা শিখে কাজের পোশাক সম্পর্কে বলতে পারবো। আর কি করতে পারবো? কাজের এই যে খুম্মু ঠ্যাদো মানে কি কাজের আচরণ, ঠ্যা সম্পর্কে, মারাল বলতে, সুইত্তা মানে হচ্ছে পারবো কাজে। তাহলে প্রথমে আমরা শিখলাম যে কাজের পোশাক সম্পর্কে, কাজের পোশাক সম্পর্কে বলতে পারবো। আর এ বললো হচ্ছে কাজের আচরণ সম্পর্কে বলতে পারবো। আচ্ছা দেখি, অহুই ইল শব্দকোষ একে পড়েছিলাম ওই যে ফোকচাং খলনিং। অহুই মানে কি পোশাক সম্পর্কিত শব্দ। তো এরকম চিত্র আসলে আমরা বুঝবো এখানে কি সম্পর্কে কথা বলা হয়েছে। সাগপ্পক মানে, সাগপ্পক মানে কি সাগপ্পক মানে হচ্ছে কাজের পোশাক। ইউনিফর্ম মানে কি ইউনিফর্ম মানে হচ্ছে ইউনিফর্ম। তারপর হচ্ছে সংজাং, সংজাং মানে হচ্ছে ফর্মাল পোশাক। সংজাং মানে কি ভাই? সংজাং মানে হচ্ছে ফর্মাল পোশাক। ইয়াংবক, ইয়াংবক মানে হচ্ছে স্যুট। ইয়াংবক মানে কি? ইয়াংবক মানে হচ্ছে স্যুট। এই ইয়াংবক শব্দটা আপনি পাবেন সামনে আরো। খাড়া ইপ্তা, এই খাড়া থাদা থেকে আসছে খাড়া, খাড়া থাদা থেকে কি আসছে খাড়া। আর এই খাড়া ইপ্তা মানে হচ্ছে পরিধান করা। তার মানে কি খাড়া ইপ্তা মানে হচ্ছে পরিধান, পরিবর্তন করে পড়া। খাড়া ইপ্তা মানে কি ভাই? পরিবর্তন করে পড়া। ফত্তা মানে হচ্ছে খোলা। আর থানসুরুল সামগুদা মানে হচ্ছে বোতাম। এই থানসু মানে হচ্ছে বোতাম, আর সামগুদা মানে হচ্ছে লাগানো। থানসুরুল সামগুদা মানে হচ্ছে বোতাম লাগানো। আর থানসুরুল ফুলতা মানে হচ্ছে বোতাম খোলা। একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানেও ফত্তা, আর ফত্তা মানে খোলা, আবার এইখানে ফুলতা মানে হচ্ছে খোলা, কারণ কি? তো এই জিনিসটা আপনি কিভাবে মনে রাখবেন? যদি কোনো জিনিসের প্রথমটা কি হয়, প্রথমটা যেমন মনে করেন শার্ট, প্রথমে শার্ট আসে তারপর শার্টের বোতাম আসে, তাহলে প্রথমে শার্ট, তাহলে এই শার্ট খোলার সময় বলবো ফত্তা, আর শার্টের বোতাম খোলার সময় বলবো ফুলতা। এরকম যদি আমি আরেকটা উদাহরণ দিই, জুতা, যখন আপনি জুতা খুলবেন তখন কি হবে? জুতা
ফত্তা। আর যখন জুতার ফিতা খুলবেন আপনি তখন হবে কি হবে, এই ফুলতা। এই দুইটা উদাহরণই যথেষ্ট বোঝার জন্য। এইভাবে মনে রাখবেন, তাহলে আপনি পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর আছে এই যে জিফ, জিফ মানে আছে জিপার, জিপার মানে কি চেন, তাহলে জিফারুল ওল্লিদা মানে কি চেন ওঠানো, আর জিফারুল ন্যারিদা মানে কি চেন নাপানো, নামানো, নামানো মানে কি নাপানো, তারপরে চেন খোলা, এরকম বোঝাচ্ছে। তারপরে আছে নেকথাই রুল, নেকথাই মানে কি ভাই, নেকথাই মানে হচ্ছে টাই, গলায় যেটা বাঁধে টাই, ওই যে লাল একটা বাঁধা রয়েছে। নেকথাই রুল মেদা মানে কি টাই বাঁধা, আর এসে নেকথাই রুল ফুলথা মানে কি টাই খোলা। তো এইখানে শব্দ বলছে, তারপরে নিচে একটা বক্সের ভিতর আরো কিছু শব্দ বলছে, এগুলো আমরা জানবো। তো এখানে আছে থানজংদা, থানজংদা মানে হচ্ছে পরিপাটি, থানজ মানে কি পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন এরকম বোঝায়। থানজংদা মানে কি পরিপাটি, তা এটা হচ্ছে কোনো মানুষকে কোনো পরিমাণে সুন্দর লাগতেছে, খুবই ফিটফাট এরকম বোঝাতে বলা হচ্ছে কোনো মানুষকে থানজংদা। স্যা মানে হচ্ছে নতুন, এজন মানে হচ্ছে পূর্বে, খুরথা মানে হচ্ছে সেইভাবে, সাগফাদা মানে হচ্ছে কাজ করা, আঞ্জনাদা মানে হচ্ছে নিরাপদ, আর আছে ইকসো খ্যাজিদা মানে কি অভ্যস্ত হওয়া। আচ্ছা, এবার আমাদেরকে একটা এই যে যা যা পড়ে আইছো তার উপরে আমার একটা পরীক্ষা নেবে যে কি কি পড়িছো এবার বলো। তো এখানে আমাদের মিল করতে বলছে, তো আমরা একটু মিল করি। তো এখানে এর কি বুঝাচ্ছে, এ বুঝতেছে যে জিপার এই যে উঠাচ্ছে, জিপার কি করতেছে উঠাচ্ছে, তাহলে আমরা উপরেতে চিত্র পড়ে কি জিফারুল অল্লিদা, কোথায় গেল এই যে জিফারুল অল্লিদা, তাহলে এখানে জিফারুল অল্লিদা কোথায় আছে এই যে এইখানে, তাহলে এইটার সাথে হবে এইটা জিফারুল অল্লি অল্লিশয় অল্লিয়শয়, না মানে কি যে জিপার উঠাচ্ছে, তা এর এই যে জামার গায়ে বুতাম আছে, তাহলে এর বুতাম খোলা, তাহলে কি বুতামের ইংলিশ পড়েছিলাম, সরি বুতামের কোরিয়ান পড়ছিলাম হচ্ছে থানসু, থানসু মানে কি বোতাম, তাহলে কি থানসুরুল ফুলতা পড়েছিলাম, তাহলে এখানে কি হবে থানসুরুল এই যে এইটা থানসুরুল ফুল্লস্বয়, তা কোনটা হবে ভাই, এইটা হবে থানসুরুল ফুল্লস্বয় মানে হচ্ছে বোতাম খোলা। আর হচ্ছে এর কিন্তু টাই যখন খোলা বলবে তখন ভাববেন কি যে ওর এক হাত টাইয়ের হাতে থাকবে, তাই ওর এক হাত তো টাইয়ের হাতে নাই, তাহলে এটা কি নিশ্চয় টাই বাড়তেছে, তাহলে কি নেক থাইরুল মেদা পড়ছিলাম না আমরা, কোথায় আছে এই যে নেক থাইরুল ম্যাসয় মানে কি টাই কি টাই বাঁধা। আচ্ছা, এরপরে আছে বোতাম লাগানো, তাহলে কি থানসুরুল সামগুদা, থানসুরুল সামগুদা মানে কি এই যে থানসুরুল সামগাছয় মানে কি বোতাম লাগানো, বোতাম লাগানো। এটা হচ্ছে আপনার উপরের থেকে যেসব শব্দ পড়ে আইছেন ওইটা পরীক্ষা করার জন্য এরকম একটা আপনার টেস্ট দিছে। পরীক্ষার খাতায় ইউবিটি যে পরীক্ষা হবে সেরকম আপনার কোনো মিল করা কোনো টিক চিহ্ন কিন্তু আসবে না, এটা হচ্ছে আপনি এই শব্দগুলোর অর্থ বুঝছেন কারণ না কিনা সেই জন্য এই যাচ্ছে এরকম একটা মিল করতে বলিছে এইখানে। তো এখানে আসছি মোমবপ ইল মানে হচ্ছে ব্যাকরণ এক। তো ব্যাকরণ একে বলা আছে গ্রামার সম্পর্কে বলা আছে আ অ ফৈদা, ব্যাকরণ একে আ অ ফৈদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আ অ ফৈদারে যদি আপনি এক কথায় এক বাক্যে মনে রাখতে চান তাহলে ভাববেন আ অ ফৈদা মানে হচ্ছে কেউ কোনো কিছু অনুমান করে বলতেছে, কি করতেছে অনুমান, অনুমান মানে এটাও হইতে পারে, ঠিক আছে এরকম অনুমান করতেছে। তাহলে এবার যদি আমরা তার আগে এই জিনিসটা মনে রাখবেন যদি আ ও থাকে তাহলে হবে আ ফৈদা, আর অ উ ই থাকে তাহলে হবে হচ্ছে অফৈদা, আর যদি হাদা থাকে তাহলে হ্যাঁ ফৈদা। এর মধ্যে একটু ব্যতিক্রম আছে, এই যে ইটা, ইটা কিন্তু আপনার বলিছে অফৈদা, কিন্তু অনেক জায়গায় দেখবেন ইয়ফৈদা, তাহলে এইটা কিসের জন্য হবে তখন ভাবেন কি তাহলে কি ভুল লাগছে, না ভুল লাগেনি। এই ই কখন অফ হইতে হবে যখন হচ্ছে আপনার এই রকম কোনো ব্যঞ্জন বর্ণের উপরে থাকবে, ঠিক আছে তখন হবে ই ফয়দা। আর কখন ই অফ ফয়দা হবে যখন এরকম ও নিজে একা থাকবে, এই যে যখন নিজে একা থাকবে তখন হবে ই অফ ফয়দা। আচ্ছা, এবার যদি আমরা উদাহরণে আসি, উদাহরণে আছে ছাগপগি মানে হচ্ছে কাজের পোশাক, ছোম মানে হচ্ছে একটু, ছাগা মানে হচ্ছে ছোট, ফৈনুন্দে দেখাচ্ছে, ফুলফিও নাজি আনায়ও অসুবিধে হচ্ছে না তো। তাহলে ও এমন করেন কিন্তু আপনি একটা কাপড় পরিছেন, পোশাক পরিছেন, সেই পোশাকটা দেখে আপনার বন্ধু বলতেছে যে তোর পোশাকটা ছোট দেখাচ্ছে, তোর সমস্যা হচ্ছে না তো, ও কিন্তু অনুমান করিছে। এর উত্তরে আপনি বলতে পারেন হয় আমার একটু সমস্যা হচ্ছে, না আমারও সমস্যা হচ্ছে না, দুটোই আপনি বলতে পারেন। তার মানে হচ্ছে এটা কি আপনার অপোনেন্ট অথবা আপনি
যখন কোনো কিছু অনুমান করবেন তখন কি এই যে এই ফয়দা, এই ফয়দা হচ্ছে তখন গ্রামারটি ব্যবহৃত হবে। এইটুকুই, এর আর কোনো ঝামেলা নাই, এটা খুব সহজ, গ্রামারটা খুব সহজ। তারপরে উদাহরণ বলিছে ফিরিও মানে হচ্ছে প্রয়োজন, অমনুন মানে হচ্ছে কি প্রয়োজন না। ও কি বলিছে যে প্রয়োজন না মূলগনুল মালামাল সিউনিকা পরিষ্কার করার কারণে ফাঙি রুমটি কি নলবফয়, এই নলতা মানে হচ্ছে আপনার বোঝাচ্ছে প্রশস্ত, চওড়া, বড়। তা বলতেছে যে প্রয়োজনীয়, প্রয়োজন না মালামাল পরিষ্কার করার কারণে রুমটি বড় দেখাচ্ছে, ও একটু অনুমান করে বলল। আচ্ছা, এবার আসি তৃতীয় উদাহরণে থানসুরুল বোতাম ছামগুনিকা মানে কি, ছামগুদা মানে কি বলেছিলাম বোতাম লাগানো, তাই বোতাম লাগানোর কারণে থানজঙে ফইনে, ও মানে কি বোতাম লাগানোর কারণে পরিপাটি দেখাচ্ছে অথবা গোছানো লাগাচ্ছে অথবা সুন্দর দেখাচ্ছে, ফিটফাট দেখাচ্ছে, চমৎকার দেখাচ্ছে, এরকম। এই থানজঙায় মানে কি ফিটফাট, চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আপনি বোঝেন, বুঝতে সুবিধা হয়। তারপর বলেছে যে খুরিমুল ফোগো মানে কি ছবি দেখে থ্যাওয়া হ্যারুল মানে কি, থ্যাওয়া মানে কি কথোপকথন, ওয়ানসাং আছে, ও মানে হচ্ছে সম্পন্ন করুন। দেখে আমাকে কি উদাহরণ দিছে, ওই যে গ্রামারটা পড়ে আসলাম না, ওর উপর আমাকে টেস্ট করছে যে তুমি বুঝছো নাকি। তা বলতেছে খিবুনি, খিবুন মানে কি মন অথবা মন মানসিকতা, মেজাজ। তা বলতেছে খিবুনি ছোথা, তাহলে এইটার এই গ্রামার ব্যবহার করলে কি হয়, খিবুনি এই ও থাকলে কি পড়ে আইছি, আ পড়ে আইছি, ও থাকলে কি পড়ে আইছি, আ পড়ে আইছি। তাহলে খিবুনি ছোয়া ফো ইয়ায়, তাহলে কি হবে খিবুনি ছো ফোয়ায় মানে কি ছো আ ফোয়ায় মানে কি যে মেজাজ ভালো দেখাচ্ছে, ওটা অনুমান করলো। তাও উত্তরে বলছে নে হা খোঙে খইয়াঙে স, দেশের বাড়ি থেকে খাজকদুরি পরিবারের লোকেরা অসয় এসেছে। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে খিবুনি ছোয়া ফয়, আমি এখানে লিখে দিছি, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এইখান থেকে আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে, তো এখানে এটা হচ্ছে খিবুনি ছোয়া ফয়, মানে হচ্ছে কি মন মানসিকতা খুব ভালো দেখাচ্ছে, যে অনুমান করতেছে হ্যাঁ দেশের বাড়ি থেকে কি খাজকদুরি পরিবারের সবাই এসেছে। তো 2 নম্বর উদাহরণে যদি আমরা আসি, 2 নম্বর উদাহরণে কি বলেছে যে বুলগুইগা আজু মানে কি, বুলগুইকে একটা খাবার, আজু মানে হচ্ছে খুব, মানে কি বুলগুগি খুব ড্যাশ, তাহলে বুলগুগি খুব কি, এই যে বলেছে মাসিত্তা, তাই এটা আমরা গ্রামারে প্রকাশ করলে কি হয় বলেন তো, এই ই থাকলে কি পড়েছিলাম, অ পড়েছিলাম, তাহলে মাসিস স ফয়, কি হবে মাসিস স ফয়। তা এর উত্তরে বলতেছে ছেগা মান্দুনুন মানে কি, মান্দুন মানে কি ছেগা আমি তৈরি করেছি এই খন্দে, খন্দে মানে হচ্ছে কোনো জিনিস বস্তু এরকম বোঝায়, তার কি আমি তৈরি করেছি জিনিসটা। থুসিও ফোসে, এই থুসিদা মানে হচ্ছে খাওয়া, আর ফোসেও মানে হচ্ছে দেখুন, মানে কি আমি তৈরি করেছি জিনিসটা, খেয়ে দেখুন। তো এইখানে হবে হচ্ছে, আমি এখানে লিখে দিই, এইখানে হবে মাসিসফ হয়। তো এইখানে আমি যদি কপি করে এনে দিই আপনারা বুঝতে পারবেন। এই যে হ্যাঁ, তাহলে এবার দেখেন তো বুলগোগিগা আজু মানে কি বুলগোগি খুব মাসিসফ হয়েও মানে কি বুলগোগি দেখতে কি খুব সুস্বাদু লাগতেছে। তা বলছে সেগা মান্দুনুন, মান্দুন মানে কি আমি তৈরি করেছি খন্দে জিনিসটা, থুসিও ফোসেও খেয়ে দেখুন। তা এরকম আমাকে গ্রামারটা আমাকে বাক্যে প্রকাশ করতে হবে। আচ্ছা, তারপর বলেছে যে জিনসুসি মানে জিনসু সাহেব, তাহলে কি জিন্তু সাহেব ড্যাশ, তাহলে কি করা যায়, এই যে তাহলে কি হ্যাঁ ফয়, তাহলে হাদা থাকলে কি হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। তাহলে হচ্ছে ফিগোনা ফয়, তাহলে জিনসুসি ফিগোনা ফয় মানে জিন্তু সাহেব ক্লান্ত, ফিগোনাদা মানে কি, ফিগোনাদা মানে হচ্ছে ক্লান্ত। তাহলে বলতেছে যে জিন্তু সাহেব ক্লান্ত লাগতেছে, অনুমান করলো। তাও বলতেছে যে অজে গতকাল ইরি কাজ নুককে দেরি করে কুতনাশয় শেষ করেছি। তার মানে কি যে ও অনুমান করলো যে জিঞ্জু সাহেবরে ক্লান্ত দেখাচ্ছে মনে হচ্ছে, তা ওই এর উত্তরে বলতেছে যে গতকাল কাজ
দেরি করে শেষ করেছি, এই জন্য আমি ক্লান্ত, তাই বলতেছি। তাহলে এইখানে হবে হচ্ছে, এখানে হবে কি ফিগোনা ফোয়ায়। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, চতুর্থ উদাহরণে বলতেছে যে সাংজা। সাংজা মানে কি? সাংজা মানে ভাই হচ্ছে বাক্স। সাংজা আরুল খাসি একসাথে, বাক্সটি একসাথে থুর থুর জুলকায়। এই থুরা মানে হচ্ছে ওঠানো, ঠিক আছে? মানে একটু বলতেছে যে সাংজর বাক্সটি খাসি একসাথে থুরা জুলকায় উঠিয়ে দিবেন কি? এই জুদা মানে হচ্ছে আপনার দেওয়া, সেখানে হচ্ছে জুলকায় মানে উঠে দিবেন কি? নমু খুব, তাহলে খুব কি মুগ। এই যে বিউপ থাকলে এখানে একটা বিউপের আছে অনিয়মিত নিয়ম আসবে, ঠিক আছে? তাহলে বিউপ থাকলে তখন হচ্ছে কি আপনার কি মুগ ওয়া ফয়ে ও। তা বলছে নে খামসামনিদা, ধন্যবাদ। তো আমি এখানে আপনাদেরকে এটা লিখে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার মিলান তো, যে সাংজারুল বাক্সটি অথবা বাক্সটি খাসি একসাথে থুরাজুলকায়ও উঠিয়ে দিবেন কি? খুব ভারী মনে হচ্ছে। তা হচ্ছে নে নে তারপর কি দেখি, নে খামসামনিদা। তাহলে কি ওর উত্তরে কি বলতেছে? নে খামসামনিদা। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে বলতেছে যে আলমাজুন সঠিক গসল বিষয়টি খোল্লা বাছাই করে থেওয়ারুল কথোপকথনটি ওয়ানসং আছে। ওয়ানসং আছে মানে কি? ওয়ানসং আদা মানে হচ্ছে সম্পূর্ণ করা, আর ওয়ানসং আছে মানে কি? যে সম্পূর্ণ করুন। তাহলে আমরা কি সম্পন্ন করব? প্রথমে আগে আমরা এই শূন্য স্থানের ভিতরে যা যা বসবে এগুলোর অর্থ জানি। এই নলতা, নলতা মানে হচ্ছে প্রশস্ত। নলতা মানে কি ভাই? প্রশস্ত। আর সাকতা মানে হচ্ছে ছোট, আফুদা মানে হচ্ছে ব্যথা, আর ফুলফিওনাদা মানে হচ্ছে, ফুলফিওনাদা মানে কি? ফুলফিও মানে হচ্ছে অস্বস্তিকর। ফুলফিওনাদা মানে কি? অস্বস্তিকর। তো প্রথম 1 নম্বরে বলিছে যে খাল্লসি, খাল্লো সাহেব ওই জায়গা চেয়ার ড্যাশ। তো তার আগে আমার এখানে এই 4টা থেকে এখানে একটা বসার আগে আমার কি সম্পর্কে কথা বলতেছে সেটা সম্পূর্ণ বুঝতে হবে। এই জন্য আমার নিচের লাইনও পড়তে হবে। তো উপরের লাইনে বলেছে খাল্লো সাহেব ওই জায়গা চেয়ারটা ড্যাশ। তা উত্তরে বলতেছে যে আনিও না আজও খুব ফিওনায়। ও ফিওনাদা মানে কি? সুবিধাজনক। আর ফুল ফিওনাদা মানে কি? অসুবিধাজনক। আনজা ফুললেও, আনজা মানে কি? আনথা মানে হচ্ছে বসা, আর ফুললেও মানে কি? দেখা। তার মানে কি? যে বসে দেখুন, মানে বসে দেখবেন কি? জিজ্ঞাসাবাচক চিহ্ন বলিছে। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে বলিছে যে সুবিধাজনক। তাহলে এখানে কি হবে? নিশ্চয় অসুবিধাজনক কিছু একটা বলছে। উত্তরে বলতেছে যে না, মানে ওর বিপরীত সম্মতি প্রকাশ করেছে। তো এইখানে হবে হচ্ছে এই যে এইটা হবে। তো এখানে বলতেছে যে খাল্লসি ওই জায়গা চেয়ারটা ফুলফিও নাজি ফোয়েও, মানে কি? চেয়ারটা খাল্লো সাহেব চেয়ারটা অসুবিধাজনক মনে হচ্ছে। উত্তরে বলতেছে আনিও না আজু খুব ফিওনায় ও সুবিধাজনক, আঞ্জা ফুললে ও বসে দেখুন। ঠিক আছে? তো আমি এখানে আপনি লিখে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এখানে হচ্ছে খাল্লো সাহেব ওই জায়গার চেয়ার ফুলফিওনাজি ফোয়েও, মানে কি? চেয়ার কি অসুবিধাজনক মনে হচ্ছে, যে মানে কি চেয়ারটা কি, মানে চেয়ারটা থেকে অসুবিধাজনক মনে হচ্ছে নাকি? তা বলছে না খুব সুবিধাজনক, বসে দেখবেন কি? তারপর এখানে বলতেছে যে 2 নম্বরে বলতেছে যে যায়াসি ড্যাশ। তা যায়াসি কি? এই জন্য আমাকে দ্বিতীয় লাইনটাও পড়তে হবে। ও বলতেছে মাজায়ও সঠিক খাম গিয়ে খল্লিয়স মল্লিকা সোম আফায়। তা বলছে মাজায়ও সঠিক খাম গিয়ে সর্দি খল্লিয়স লাগায়, লাগান মানে সর্দি লাগার কারণে মরিগা মাথা ছোম একটু আফায়ও মানে কি? ব্যথা, মানে ব্যথা অথবা অসুস্থ। তাহলে এখানে কি নিশ্চয় ওর অসুস্থ সম্পর্কে কথা বলতেছে, তাহলে এর এর উত্তর কি হবে? আফুদা দে হবে। তাহলে এখানে কি বলা যায়? বলতে হবে হচ্ছে যে জায়াসি, জায়াসি যে আফাফোয়, মানে কি জাহাজ সাহেব অনুমান করতেছে, জাহাজ মানে ওর চেহারা দেখে মনে হচ্ছে কি যে ওর কি মাথা ব্যথা, তাই কারণে বলতেছে যে জায়াসি আফাফোয়, জাহাজ সাহেব মাথা ব্যথা নাকি, অথবা মাথা ব্যথার অসুস্থ নাকি? ও বলতেছে যে মা যায় সঠিক খাম গিয়ে
খল্লিয়স মানে কি সর্দি লাগায়, মরিগা মাথা, ছোম একটু আফায়ও ব্যথা। তাহলে এইখানে হবে কি হবে, এইখানে হবে হচ্ছে আফাফয়ও, আমি লিখে দিচ্ছি দেখেন। তো এইখানে হবে হচ্ছে আফা ফোয়ায়ও। তো এবার যদি আসি আমরা 3 নম্বরে, তো 3 নম্বরে আছে হচ্ছে গা বলতেছে যে ইউসুফি ইউসুফ সাহেব সাগপ্পগি মানে কি কাজের পোশাক, সোম মানে একটু ড্যাশ। তাহলে কি পুরোটুকু আমরা অর্থ পড়ে আসি, নাহলে আমরা এখানে কি হবে সঠিকটা সহজে বুঝতে পারবো না। তো বলতেছে ফুলফিও নাজি আনায়, ও অসুবিধা হচ্ছে না তো? ছগুম উত্তরে বলতেছে যে ছগুম একটু সাকজিমান ছোট, কিন্তু খন চানায় সমস্যা নাই, তার মানে ছোট। তাহলে ছোট থাকলে কি দেখেন তো, এটা কি বলা যায় যে ইউসুফু সাহেব যে ছাগপ্পকি কাজের পোশাক কি ছোট দেখাচ্ছে মনে হচ্ছে, অনুমান করতেছে। তাহলে কি হবে যে ইউসুফু সেই কাজের পোশাক ইউসুফু সাহেব ছাগপ্পকি কাজের পোশাক ছোম মানে একটু, তাহলে কাজের পোশাক একটু কি হবে, এই যে ছাকটা ছোট দিয়ে বলতে হবে। তাহলে কি হবে যে সাগাফ হয় ও, তা ইউসুফি সাহেব কাজের পোশাক একটু ছোট দেখাচ্ছে মনে হচ্ছে। উত্তরে বলতে ওই যে এবারে উত্তরে বলছে ছগুম ছাকজিমান একটু ছোট, খনচানায়ও কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি হবে সাগা ফয়ও। আমি এখানে কপি করে দিতেছি, তাহলে এখানে আপনাদের দেখে পড়তে সুবিধা হবে। তো এখানে হবে হচ্ছে ছাগা ফয়ও। আচ্ছা, তারপরের প্রশ্ন আসে 4 নম্বর। 4 নম্বরে বলতেছে যে গা বলতেছে হ্যাঁ জিনসু সাহেব ফাঙি রুমটি ড্যাশ। তাহলে রুমটি কি, তার জন্য আমাকে নিচে লাইনও পড়তে হবে। উত্তরে না বলতেছে খুরাজিও তাই। আন শুনুন, আন মানে হচ্ছে না, আর সুদা মানে কি, সুদা মানে হচ্ছে ব্যবহার করা। সুদা মানে কি ভাই, ব্যবহার করা। মানে কি আন শুনুন না ব্যবহার করা মূলগন্ধুরি মালামালগুলো সিউসয় পরিষ্কার করেছে। তার মানে কি বলেছে, তার মানে এখানে কি আছে, তার মানে কি বলা যায়, এ আছে নলতা মানে হচ্ছে প্রশস্ত বলা যায়, ঠিক আছে। তাহলে প্রশস্ত বললে কি হয় যে জিনসু সাহেব ফাঙি রুমটি নলবফ হয়ে ও, তার মানে কি যে জিনসু সাহেব রুমটি প্রশস্ত দেখাচ্ছে অথবা রুমটি একটু বড় দেখাচ্ছে মনে হচ্ছে। উত্তরে বলতেছে তাই যে আনসুনু না ব্যবহার করা মালামালগুলো সিউসয় পরিষ্কার করেছে। তাহলে এখানে কি বলা যায়, নলব নলব ফয়। এখানে কি বলবো, এখানে লাগবে হচ্ছে নলব ফয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটা শেষ হয়ে গেল। তো আমরা নিচে আসি। নিচে আমরা পেয়ে যাচ্ছি আমাদের প্রথম কথোপকথন থ্যাওয়া ইল। থ্যাওয়া মানে তো কথোপকথন, একরে বলা হচ্ছে ইল। তা প্রথমে আমরা এইটা আগে শুনি, একবার মন দিয়ে শুনি, একবার কি দুইবার শুনি, তারপরে আমরা বাংলা ব্যাখ্যা করতেছি। 178 নম্বর। 칼로 씨, 새 작업복이 마음에 들어요? 네, 반장님. 새 작업복이 예전 작업복보다 가벼워서 좋네요. 그렇지요. 그리고 지퍼를 목까지 올릴 수 있어서 작업할 때 안전해요. 그런데 지퍼를 조금만 내리고 작업해도 돼요? 좀 불편해서요. 지퍼를 올리는 게 안전하고 단정해 보여요. 익숙해지면 괜찮을 거예요. 네, 알겠습니다. আমরা আর একবার শুনি। 칼로 씨, 새 작업복이 마음에 들어요? 네, 반장님. 새 작업복이 예전 작업복보다 가벼워서 좋네요. 그렇지요. 그리고 지퍼를 목까지 올릴 수 있어서 작업할 때 안전해요. 그런데 지퍼를 조금만 내리고 작업해도 돼요? 좀 불편해서요. 지퍼를 올리는 게 안전하고 단정해 보여요. 익숙해지면 괜찮을 거예요. 네, 알겠습니다.
আচ্ছা, ঠিক আছে। এখন আমরা বুঝি যে কি বলিছে। যে প্রথমে ফানজাংনিম ফানজাংনিম বলতেছে যে খাল্লসি। তো এখানে আসে ফানজাংনিম মানে কি? ফানজাংনিম মানে হচ্ছে সেকশন ম্যানেজার। সেকশন ম্যানেজার আর কার মধ্যে কথা হচ্ছে? খাল্লোর মধ্যে কথা হচ্ছে। সেকশন ম্যানেজার বলতেছে ফানজাংনিম খাল্লসি মানে কি? খাল্লো সাহেব স্যা সাগপ্পগি মানে কি? স্যা মানে নতুন, আর সাগপ্পক মানে কি? কাজের পোশাক। যে নতুন কাজের পোশাক মাউমে মানে কি? মনে থুরাশ্রয় মানে হচ্ছে ধরেছে। তো বলতেছে নতুন কাজের পোশাকটি মনে ধরেছে অথবা নতুন কাজের পোশাকটি কি ভালো লাগছে আপনার কাছে? খাল্লো বলতেছে যে নে মানে কি? হা ফানজাংনিম সেকশন ম্যানেজার স্যা নতুন সাগপ্পগি কাজের পোশাক এজন মানে কি? এজন মানে পূর্বে সাগপ সাগপ্পক পোদা মানে কি? পূর্বের কাজের পোশাকের চেয়ে খাবিয় ওয়াসয় খাবিয় তো মানে হচ্ছে হালকা, খাবিয় ওয়াস মানে কি? হালকা হওয়ায় ছনে মানে হচ্ছে ভালো। তাও বলতেছে হ্যাঁ সেকশন ম্যানেজার নতুন কাজের পোশাকটি পূর্বের অথবা আগের কাজের পোশাকের চেয়ে হালকা হয় ভালো। তা এখানে সেকশন ম্যানেজার বলতেছে আবার যে খুরাজিও তাই খুরিগো এবং জিফরুল মক্কাজি অল্লিলসু ইসস ছাগফাল তে আঞ্জানায়। এর মানে হচ্ছে খুরিগো এবং জিফারুল মানে কি? জিপার মক্কাজি গলা পর্যন্ত অল্লিলসু ইসস মানে হচ্ছে ওঠানোর কারণে ছাগফালতা কাজ করার সময় নিরাপদ। তাহলে ওরা একটা জিনিস বলল যে তাই এবং জিপার গলা পর্যন্ত ওঠানোর কারণে কি কাজ করার সময় তুমি নিরাপদ থাকবে অথবা কাজ করার সময় কি নিরাপদ। তাই কথা শুনে খাল্লো বলতেছে খুরুন্দে কিন্তু, খুরুন্দে মানে কি? কিন্তু জিফারুল জিপার সোম ছগুম্মান মানে হচ্ছে একটু ন্যারিগো নামিয়ে ছাগো ফেদো দয়েও কাজ করলে হবে। তো বলতেছে যে কিন্তু ওরে বললো হচ্ছে যে এই জিপার গলা পর্যন্ত ওঠালে কাজ করার সময় নিরাপদ। তা এখন বলতেছে যে ও উত্তরে বলতেছে যে কিন্তু জিপার একটু নামিয়ে কাজ করলে হবে। ছোম ফুলফিও ন্যাসয় মানে কি? একটু অস্বস্তিকর। ফুলফিও না মানে কি? অসুবিধাজনক অথবা কি একটু অস্বস্তিকর। তাই এখানে ফানজাংনিম বলতেছে যে সেকশন ম্যানেজার বলতেছে যে জিফারুল অল্লিনুন মানে কি? জিপার ওঠানো অল্লিনুন গে আঞ্জনাগো মানে কি? জিপার ওঠানো নিরাপদ এবং কি বলছে? থানজং হ্যাঁ ফয় পরিপাটি অথবা কি গোছানো দেখায়। যে ইকসু খ্যাজি মিয়ন মানে কি? অভ্যস্ত হলে, মিয়ন মানে হচ্ছে লে অর্থ প্রকাশ করে, অভ্যস্ত হলে খনসানুল কয় মানে কি? সমস্যা হবে না। তখন খাল্লা বলতেছে নে হ্যাঁ আলগেসুমনিদা বুঝেছি। তা এইখানে আসছে এই সম্পর্কে মানে যে জিফার গলা পর্যন্ত উঠাবো কি উঠাবো না এই সম্পর্কে একটা আমরা এতক্ষণ যা শব্দ পড়েছি সেই সব মিলে একটা কথোপকথন সারাইছে, এই জিনিসটা আমরা শুনলাম। তখন যা শুনেছি তার সাথে এবার কিছু প্রশ্ন করিছে। থ্যাদাপ মানে হচ্ছে উত্তর, তাহলে থ্যাদাপ হয় মানে কি? উত্তর করে দেখো। এক নম্বর প্রশ্ন করেছে যে স্যা সাগপ্পগি মানে স্যা মানে হচ্ছে নতুন, আর সাগপ্পগি মানে এই কাজের পোশাকটি অত্যেয় কেমন? নতুন কাজের পোশাকটি কেমন? তার নতুন কাজের পোশাকটি কি কি বলেছিল? যে আগের পোশাকের চেয়ে কি হালকা হয় ভালো, তাই বলেছিল না? তাহলে উত্তরে কি হবে? যে স্যা সাগপ্পকি এজন সাগপ্পক পদা খাবি অস ছয় মানে কি? নতুন কাজের পোশাকটি পূর্বের কাজের পোশাকের চেয়ে হালকা হয় ভালো। এই যে তার মানে এরকম যদি কোনো অপশন আসে, এরকম মনে করেন 4টা অপশন দিল তার মধ্যে এইটা, আপনি যদি বাংলা জানেন আর এই লিসেনিংগুলো যদি আপনার বারবার শোনা থাকে তাহলে এই জিনিসগুলো আপনি সহজেই পারবেন। তো 2 নম্বর প্রশ্ন বলেছে ওয়া মানে হচ্ছে কেন? ছাগপগি মানে কি? কাজের পোশাকের, এই উই অর্থ র প্রকাশ করে, কাজের পোশাকের জিফরুল জিপার ওল্লিয়া হ্যায়া হ্যায়ো মানে কি? কেন কাজের পোশাকের জিপার ওঠাতে হবে? এই যে ইয়া হ্যায়ো, এই ইয়া শব্দটা যখন দেখবেন তখন ভাববেন কি যে কোনো বিষয় সম্পর্কে মানে করতেই হবে, জোর দিচ্ছে। ঠিক আছে, ইয়া থাকলে কি বুঝবেন? জোর দিচ্ছে। তাহলে কিসের জন্য এটা করতে হবে? কারণ এই যে বলতেছে কারণ কাজের পোশাকটি নিরাপদ। কোথায় পড়েছিলাম? এই যে বলছে জিফারুল অল্লিনুন গে আঞ্জনাগো থানজং হ্যাঁ ফয়, তার মানে কি? জিফার উঠানোর কারণে কি নিরাপদ এবং কি পরিপাটি দেখায় এরকম।
তো এরপর আবার বলিছে যে সেশিদয়েন মানে কি প্রদর্শিত উল্লেখিত ফিওয়ন ওই ব্যক্তিটি হোয়ারিয়ং হাইও থ্যাওয়া হ্যাভ হোসেও মানে যে প্রদর্শিত ওই ব্যক্তি ব্যবহার করে থ্যাওয়া হ্যাঁ কথোপকথন করে ফোসেও মানে হচ্ছে দেখুন, তাহলে দেখুন একটা আছে আমাদের এইটা দিয়ে আছে আমাদের এতগুলো লেখা লিখে দিছে, এরপরে আমরা এইটা দিয়ে একা একা চেষ্টা করব। তা দেখি প্রথমে বলেছে ইউনিফর্ম মানে হচ্ছে ইউনিফর্ম, আর ফারানসাক মানে হচ্ছে সবুজ রং, ফারানসাক এদিকে রং আসছে রং রং, ফারানসাক মানে কি ফারানসাক মানে হচ্ছে সবুজ রং, না সরি ফারানসাক মানে হচ্ছে নীল রং, আর সিও নাদা মানে কি শীতল, আর থানসুরুল সামগুদা মানে কি বোতাম লাগানো, হইলে পড়ে আছি থানসুরুল সামগুদা মানে কি ভাই বোতাম লাগানো। আর তারপরে আমরা আস্তে আস্তে সাগপ্পক মানে কি আবার সেই কাজের পোশাক, হাইয়ান স্যাক এখানে পড়েছিলাম ফারানস্যাক, আর এবার পড়লাম হাইয়ান স্যাক। ফারানস্যাক মানে হচ্ছে নীল রং, আর হাইয়ান স্যাক মানে হচ্ছে সাদা রং। হাইয়ান স্যাক মানে কি ভাই সাদা রং। কালকুম হাদা, এই কালকুম হাদা আর থানজং হাদা এই দুটো শব্দের অর্থ খুবই কাছাকাছি, আর একই বললেও বেশি একটা ভুল হবে না। এই কালকুম হাদা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, আর ওই সে থানজং আদা মানে হচ্ছে গোছানো ফিটফাট, এই জিনিসটা বোঝায়। আচ্ছা তারপরে আছে জিফারুল অল্লিদা জিফার ওঠানো। তো প্রথমে এইটা দিয়ে বলিছে, আমরা আগে এইটার বাংলা বুঝি। তা বলছে স্যা ইউনিফর্মি মাউমে থুরায়, তা বলতেছে নতুন ইউনিফর্ম মাউমে মনে থুরায় মানে মনে ধরেছে কি জিজ্ঞাসাবোধক চিহ্ন করেছে, ও উত্তরে বলতেছে যে নে হ্যাঁ ইউনিফর্মই মানে কি ইউনিফর্মটি ফারান্সা গিরাসো মানে কি নীল রং হওয়ায়, সিউনা মানে কি শীতল, ফয়ও মানে হচ্ছে দেখায়, তার মানে কি মানে ইউনিফর্মের কালারটা নীল হয় ওর কাছে একটু শীতল দেখা, তবে একটু কুল লাগে ওর কাছে। তা বলতেছে যে খুরাজিও তাই, খুরিগো এবং ইরাল তেনুন, ইরাদা মানে হচ্ছে কাজ করা, সেখান থেকে আসছে ইরাল তেনুন মানে কি কাজ করার সময়, থানসুরুল বোতাম সামগুনুন আটকিয়ে আটকানো, সামগুনুন গে আটকানো ছোয়ায়ও ভালো বলতেছে যে এবং কাজ করার সময় কি বোতাম আটকানো ভালো। এবার উত্তরে না বলতেছে যে নে হ্যাঁ আলগসুমনিদা বুঝেছি। তো এবার আমরা এইটা দেশা যায় নিচেরটা দেশা যায়, তাহলে এখন যদি বলি যে স্যা ইউনিফর্মের জায়গায় কি হবে সাগপ্পক, তাহলে কি স্যা সাগপ্পগি মাউমে থুরায়ও নতুন কাজের পোশাকটি কি মনে ধরেছে প্রশ্ন করলাম, উত্তরে বলছে নে হ্যাঁ ইউনিফর্মটি, তাহলে ইউনিফর্মের জায়গায় কি হবে সাগপ্পক, নে সাগপ্পগি ফারান্সিকের আসো আছে, তাহলে এখানে কি হবে এটা বলেছে নীল রং, কিন্তু আমরা পড়েছি কি হাইয়ান স্যাক মানে কি সাদা রং, তাহলে বলছে যে নে হ্যাঁ সাগপ্পগি হাইয়ান স্যাগি মানে স্যাগির আসো মানে সাদা রং হয়, সাদা রং হয় কি বলিছে যে কালকুম হাদা মানে কি পরিপাটি অথবা ফিটফাট, হ্যাঁ হোসায়ও মানে দেখাচ্ছে। এবার উত্তরে আরেকজন বলতেছে যে খুরাজিও তাই, খুরিগো এবং ইরালতা কাজ করার সময় থানসুরুল সামগুন, আর এই কি বলেছে এটা বলেছে বোতাম লাগানোর কথা, আর এখানে বলেছে জিফারুল অল্লিদা, তাহলে কি জিফারুল অল্লিনুনগে ছয়, তাহলে কাজ করার সময় জিপার উঠানো কি ভালো। উত্তরে না বলতেছে নে আলগসুমনিদা, হ্যাঁ বুঝেছি, এটার পড়ার দরকার নাই, এটা কোনো কাজে আসবে না। তো আমরা নিচে আবার আসি। অহই ই শব্দকোষ 2, শব্দকোষ 2 আমরা কি সম্পর্কে জানবো, থ্যাদো মানে কি আচরণ, আর খল্লুন মানে হচ্ছে সম্পর্কিত, অহই মানে হচ্ছে শব্দ। অহই ইতে আমরা জানবো আচরণ সম্পর্কিত শব্দ। তো এখানে প্রথম চিত্র এরকম চিত্র আসলে আমরা কি বুঝবো, এ উইগা ইত্তা, এ উই মানে হচ্ছে ভদ্রতা, এ উই মানে কি ভদ্রতা, আর ইত্তা মানে হচ্ছে আছে, তাহলে এ উইগা ইত্তা মানে কি ভদ্রতা আছে। আর এই চিত্র দেখলে কি বুঝলেন, এই যে অধ্যায় 1-এ পড়ে আইছিলাম বড়দের দেখলে কি বলতে হয় আন্যং আছেও, কিন্তু এ কি বললো আন্যং বলিছে, এই কারণে মুরব্বী চেহারাটা খারাপ হয়ে গেছে, তার মানে কি এই ছেলেটার ভদ্রতা নাই। তাহলে কি হবে এ উইগা অপ্তা মানে কি ভদ্রতা অথবা শিষ্টাচার নেই। আচ্ছা তারপরে বলতেছে যে ফাম্মারুল হাদাই, ফাম্মারুল মানে হচ্ছে নিচু ভাষা অথবা অসম্মানজনক ভাষা, তাহলে যেমন বলছেন মুও হ্যাঁ মানে হচ্ছে কি করিস এরকম বোঝায়, আর মুও হাসেও মানে হচ্ছে কি করেন সুন্দর করে বলতেছে, তাই না বলে ও কি বললো যে মুও হ্যাঁ মানে হচ্ছে কি করিস, তার মানে কি এর মনটা খারাপ হয়ে গেছে, তাহলে কোন ভাষা ব্যবহার করলো ফাম্মারুল
হাদা মানে কি নিচু ভাষা অথবা অসম্মানজনক ভাষা ব্যবহার করা। আর সন্দেম মারুল হাদা মানে কি উঁচু ভাষা ব্যবহার করা অথবা কি সম্মানজনক ভাষা ব্যবহার করা। তারপরে চিত্র যদি দেখি যে এই মহিলাটা এই ছেলের মাথায় আদর করতেছে, তাহলে কি আছে সিংসানাদা। সিংসানাদা মানে কি এই ছেলেটা যথাস্থানে ময়লা ফেলাচ্ছে, এই কারণে কি এই ছেলেটার এই মহিলাটা প্রশংসা করতেছে। সিংসানাদা মানে কি প্রশংসা করা। আর সঞ্জুং আদা, সঞ্জুং আদা মানে কি সম্মান করা অথবা শ্রদ্ধা করা। যে মনে করো কি যে যে বড় মানুষ হিসেবে মনে করেন যদি এই বড় মানুষের তো ছোট মানুষ চিন্তা করি, তাহলে বড় মানুষটা কি ছোট কথার ছোট ছেলে একটা কথা বলিছে, তার কথাটা মন দিয়ে শুনতিছে, অথবা এই ছোট ছেলেটার কথা এই বড় যে লোকটা শুনতিছে। তার মানে কি সঞ্জুং আদা মানে কি সম্মান করা অথবা কি করতেছে শ্রদ্ধা করা। তারপর আছে দেখেন ফেয়ারি ওয়াহাদা মানে কি সহানুভূতিশীল হওয়া, মুরব্বীরে বসতে দিচ্ছে। ফেয়ারি ওয়াহাদা মানে কি সহানুভূতিশীল হওয়া। আর সংশিরাদা, এই সংশিরাদা মানে হচ্ছে আন্তরিক হওয়া। একেবারে অধ্যায় শুরুতে পাইছিলাম সংশিরাদা মানে কি আন্তরিক হওয়া, কাজের প্রতি এই যে খুব আন্তরিক ডেডিকেশন দেখছেন কাজের প্রতি। সংশিরাদা মানে কি আন্তরিকতা। তারপর দেখেন খুংজং জগিদা মানে হচ্ছে ইতিবাচক। খুংজং জগিদা মানে কি ইতিবাচক, মানে কি যে ভালো একটা মনোভাব আছে এর ভিতর। তা হচ্ছে আপনার ফুজং জগিদা মানে কি নেতিবাচক। তাহলে খুংজং জগিদা মানে হচ্ছে ইতিবাচক, আর ফুজং জগিদা মানে কি ইতিবাচকের উল্টো নেতিবাচক। তারপরে কি দেখেন হাম্বুরো হাদা, তার মানে কি বলিছে যে হাম্বুরো হাদা মানে কি হাম্বুরো হাদা মানে হচ্ছে দায়িত্বহীন হওয়া। হাম্বুরো হাদা মানে কি ভাই, হাম্বুরো হাদা মানে হচ্ছে দায়িত্বহীন হওয়া। আর ফিয়ারুল জুদা, এই ফিয়াহাদা মানে হচ্ছে ক্ষতি করা। ফিয়াহাদা মানে কি ফিয়াহাদা মানে হচ্ছে ক্ষতি করা, তেমন কি ফিয়ারুল জুদা ক্ষতি করে হাসতেছে। তারপর বলতেছে মুসিহাদা, মুসিহাদা মানে কি ভাই উপেক্ষা করা। ফুলখেহাদা, ফুলখেহাদা মানে কি ভাই ফুলখেহাদা মানে হচ্ছে এই যে অস্বস্তিকর হওয়া, অপ্রীতিকর অথবা কি অস্বস্তিকর হওয়া। আচ্ছা দেখেন তারপরে এই যে ওই উত্তরে কিছু বলিছে আমাদের অহইতে, তারপর নিচে আবার শখের মধ্যে আরো কিছু শব্দ দিচ্ছে। সরো, সরো মানে হচ্ছে পরস্পর, সরো মানে কি ভাই পরস্পর। উইগিয়ন, উইগিয়ন মানে হচ্ছে মতামত। সাইয়ং আদা মানে কি ব্যবহার করা। সাইয়ং আদা মানে কি ভাই সাইয়ং আদা মানে হচ্ছে ব্যবহার করা। খংজাং মানে হচ্ছে কারখানা। আর খংজাং জাং নিম মানে হচ্ছে কারখানা ম্যানেজার অথবা ফ্যাক্টরি ম্যানেজার যেটা আপনি বলেন। তারপর হচ্ছে আপনার খংজাং জাং, এই যে চলে আসে বলতে বলতে। খংজাং মানে হচ্ছে কারখানা, আর খংজাং জাং মানে কি ফ্যাক্টরি ম্যানেজার অথবা কি কারখানা ম্যানেজার। থাহ্যাং, থাং মানে কি জানেন, থাং মানে হচ্ছে আপনার সৌভাগ্য। থাং মানে কি থাং মানে হচ্ছে সৌভাগ্য। সাম মানে হচ্ছে সত্যি অথবা রেলি, হ্যাঁ ঠিক আছে। হাংসাং মানে হচ্ছে সবসময়। আফুরো মানে হচ্ছে ভবিষ্যতে। এবার দেখি তো এবার এই শব্দ থেকে আমরা এখানে কি শিখলাম, আমরা এখানে চিত্র অনুযায়ী বসাই। তো আপনারা শব্দ প্রথম দিক মুখস্থ করবেন হচ্ছে চিত্র দেখে মুখস্থ, মানে চিত্র দেখে অর্থ পড়বেন, অর্থ পড়ে তার বাংলা অর্থ করবেন। তারপরে পড়তে পড়তে এমন একটা সময় আসবে আপনাদের এই চিত্র দেখলেই আপনি এর মানে কোরিয়ান ভাষায় কি সেটা আপনি বলতে পারবেন, এটা প্র্যাকটিস করবেন হয়ে যাবে। আচ্ছা এবার আসি প্রথম উদাহরণ 1 নম্বর। 1 নম্বরে কি বললো যে মো হাসেও, সুন্দর করে বলিছে কি করেন, তাহলে কি হবে সিকচাঙে স কর্মস্থলে সরো মানে হচ্ছে পরস্পর। তাহলে কি করতে হবে কর্মস্থলে পরস্পর কি করতে হবে, কর্মস্থলে পরস্পর কি, তাহলে কি একটা সুন্দর ভাষা ব্যবহার করেছে না। তাহলে কি সন্দেম মারুল, সন্দেম মারুল হ্যায়া হ্যায় হ্যায়া দয়, তার মানে কি কর্মস্থলে উঁচু ভাষা পরস্পরকে কি উঁচু ভাষা ব্যবহার করতে হবে। আমি লিখে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে আমি যদি কপি করে নিই, এই যে তাহলে এখানে হচ্ছে সিক চাঙে স কর্মস্থলে সর পরস্পর সন্দেম মারুল হ্যায়া দয়, মানে কি কর্মস্থলে পরস্পর কি উঁচু ভাষা ব্যবহার করতে হবে। আচ্ছা 2 নম্বর প্রশ্নে আছে যে থংরিয় উই, থংরিয় মানে কি সহকর্মীর উইগিয়ন মানে হচ্ছে মতামত ড্যাশ করতে হবে। তাহলে সহকর্মী মতামতকে কি করতে হবে, এটারে আমরা কি পড়েছিলাম, এটারে আমরা কি পাই, এটারে পাইছিলাম কি সঞ্জুং আদা মানে কি সম্মান করা। তাহলে থংরিয় উই সহকর্মীর উইগিয়ন মতামতকে সঞ্জুং হ্যায়াদয় ও সম্মান করতে হবে। তো আমি যদি এখানে লিখে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে।
তাহলে হচ্ছে থংরিয় উইগিয়ন সহকর্মীর মতামত সঞ্জং হ্যাইয়া দোয়েও, মানে কি সহকর্মীর মতামতকে কি করতে হবে, সম্মান করতে হবে। তারপরে 3 নম্বরে আছে যে খাসি সাইয়ং হানুন মূলগণন, মানে কি খাসি মানে একসাথে, সাইয়ং আদা মানে ব্যবহার করা, মূলগণ মানে মালামাল, একসাথে ব্যবহার করা মালমাল ড্যাশ মিয়ন আন্দোয় হলে হবে না। তাহলে একসাথে ব্যবহার করা মালামাল কি করা যাবে না, দায়িত্বহীন হওয়া যাবে না। তাহলে এখানে কি বলা যায়, এখানে বলা যায় আছে হামব্রো হামিয়ন আন্দোয়, মানে কি দায়িত্বহীন হওয়া যাবে না। পাশে লেখা থাকলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন জিনিসটা। আচ্ছা 4 নম্বরে আছে যে ইরাগো, মানে কি কাজ করা, ইরাগো ইন্নুন থংরিওগে, মানে কি যে ইরাদা মানে কি কাজ করা, কাজ করতে থাকা, থংরিওগে মানে সহকর্মীকে ড্যাশ মিয়ন আন্দোয়, ড্যাশ করলে হবে না। তাহলে কাজ করার সময় সহকর্মীদের কি করা যাবে না, ক্ষতি করা যাবে না। তা ক্ষতি করার আমরা কি পড়েছিলাম, ফিয়ারুল জুদা, তাহলে কি ফিয়ারুল জুমিয়ন আন্দোয়, কি হবে ভাই, ফিয়ারুল জুমিয়ন আন্দোয়। এবার আপনারা সুন্দর করে সবকটা মিলাই পড়ে ফেলবেন। আচ্ছা এবার আসছি আমরা মুনবপ ই, মানে কি ব্যাকরণ, আমরা 2তে আসি। ব্যাকরণ 2তে আইসে আপনারা গে, ব্যাকরণ 2তে কোন অর্থ আসছে, গে। এই গে রে আপনারা সহজে যদি মনে রাখতে চান, এক কথা এই গে আসছে তে অর্থ প্রকাশ করবে, কিছু কিছু ক্ষেত্রে বে অর্থ প্রকাশ করবে। তো গে রে আমরা আপনারা মনে রাখবেন তে অথবা বে, যেইটা আপনার শব্দের সাথে পড়ে আপনার জন্য বুঝতে সুবিধা হবে অথবা বলতে সুবিধা হবে, আপনি সেই অনুযায়ী বলবেন। যদি আমরা উদাহরণে আসি, তো প্রথম উদাহরণ বলিছে যে খাল্লো শিনুন, খাল্লো সাহেব হাংসাং সব সময় সংশির আগে আন্তরিকতার সাথে ইরানেও, খাল্লো সাহেব সব সময় আন্তরিকতার সাথে ইরানেও, মানে কি কাজ করে। তাহলে কি এই যে আন্তরিকতার সাথে তে অর্থ প্রকাশ, গে অপশন দেখছেন, গে তে অর্থ প্রকাশ করতেছে। আচ্ছা দ্বিতীয় উদাহরণ বলেছি যে ফিগা বৃষ্টি, সরি 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 ফেগা, ফিগা না ফেগা, এই ফ্যা মানে হচ্ছে পেট, ফ্যা মানে কি পেট, আবার এই ফ্যা মানে জাহাজও হয়, ফ্যা মানে নাশপতি হয়। বাক্য ভেদে আপনার অর্থ কি হবে এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, মিলাতে হবে। তাহলে হচ্ছে ফেগা খোফা স, এই খোফাদা মানে হচ্ছে ক্ষুধা লাগা, তার মানে কি পেটে ক্ষুধা লাগায়। সমশিমুল মানে কি দুপুরে আজও খুব, মাসিককে মানে কি মজা করে মগজছয় মানে খেয়েছি। তাহলে কি দেখছেন এবার তে অর্থ প্রকাশ করেনি, তখন আবার এ অর্থ প্রকাশ করেন যে মাসিককে মানে কি মজা করে খেয়েছি। তারপরে দেখেন থানজং, হ্যাঁ থানজং মানে কি পরিপাটি, ফয়স দেখায়, সৌনুন্দে ভালো লাগছে, পরিপাটি দেখানোর কারণে কি করতেছে, ওর ভালো লাগতেছে। আচ্ছা এবার আসি আমরা নিচে, নিচে বলেছে যে আলমাজুন সঠিক গসল বিষয়টি খোল্লা বাছাই করে মুন জঙ্গল বাক্যটি ওয়ানসাং আছে ও সম্পন্ন করুন। তো দেখি আমরা কি বলিছে আমাদের। তো এখানে বলিছে যে প্রথমটা আছে চালথা, এই চালথা মানে কি বলেন তো ভাই, এই চালথা মানে হচ্ছে খাটো বোঝায়। চালতা মানে কি বোঝায়, এই চালতা মানে বোঝাচ্ছে খাটো অথবা হচ্ছে ছোট বোঝায়। তাই সাদা মানে কি, সাদা মানে হচ্ছে সস্তা, আর আছে স্যামিতা মানে হচ্ছে মজার অথবা কি মজা আছে, থানজঙ্গাদা মানে হচ্ছে পরিপাটি। এবার যদি আসি যে খাল্লসি, খাল্লো সাহেব, এই গে গ্রামারটা আমাদের এই বাক্যে এখানে ব্যবহার করতে হবে। তাহলে কি হচ্ছে খাল্লসি নুন ইয়াগি, মানে কি খাল্লো সাহেবের ইয়াগি মানে কি কথোপকথন অথবা সংলাপ অথবা কথাগুলো, খাল্লো সাহেবের ইয়াগি কথাগুলো ড্যাশ হয়, তার খাল্লো সাহেবের কথাগুলো কি হয়, খাটো, সস্তা, স্যামিত্তা মজার, না থানজঙ্গা মানে হচ্ছে গোছালো অথবা ফিটফাট। তার মানে কি এইখানে এটা কি হবে, এই স্যামিত্তা হবে না, তাহলে কি বলা যায়, গে গে গ্রামারটা যুক্ত করলি খাল্লো সিনুন ইয়াগি রোল কথোপকথন স্যামিককে হ্যায়ো, তার মানে কি খাল্লো সাহেবের কথোপকথন কি মজা করে বলেন, তাই তো মজা করে বলেন, তাহলে কি হবে স্যামি ইককে, আমি এখানে লিখে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা
তো 2 নম্বরে আছে যে মাদুসি মানে কি মাদু সাহেব হাংসাং সবসময় উসুল কাপড় ড্যাশ ড্যাশ পড়ে, তাহলে মাদু সবসময় কাপড় কি যে চাল কি বলেছে যে চালথা অথবা কি চালথা মানে কি খাটো খাটো অথবা ছোট, সাদা মানে সস্তা, স্যামিকটা মানে কি মজার, নাকি থানজঙ্গাদা পরিপাটি অথবা কি ফিটফাট, তাহলে নিশ্চয়ই পরিপাটি হবে। তাহলে মাদু সাহেব হাংসাং সবসময় ওসুল কাপড় কি থাংজাং হাগে মানে কি পরিপাটিভাবে এই বস্তা মানে হচ্ছে পড়ে, তাহলে এখানে কি হবে থাংজাং হাগে থানজং আগে, তো এখানে হবে আসছে থানজং আগে। আচ্ছা 3 নম্বরে বলতেছে যে সিজাংয়ে বাজারে খামিয়ন গেলে ওসুল কাপড় ড্যাশ সালসু ইত্তা মানে কি ক্রয় করতে পারবেন, তাহলে কি বাজারে গেলে কাপড় ড্যাশ ক্রয় করতে পারবেন, তাহলে কি এটা তো বোঝা যাচ্ছে যে এখানে কি হবে সাদা, তাহলে কি হবে সাগে, তাহলে সিজাংয়ে খামিয়ন ওসুল বাজারে গেলে কাপড় কি সস্তায় ক্রয় করতে পারবে, তো এখানে কি হবে এখানে হবে হচ্ছে সাগে, এখানে কি হবে ভাই এখানে হবে হচ্ছে সাগে। এই যে 4 নম্বর, তো 4 নম্বরে আসতেছে নালশিকা থওয়াস মানে আবহাওয়া গরম হয় মরিরুল মাথা ড্যাশ এই সাল্লাসয় এই সাল্লাসয় শব্দটা এসেছে সারুদা, সারুদা মানে হচ্ছে কাটা, তাহলে কি এই আবহাওয়া গরম হওয়ায় মরিগা মানে কি মাথার মরিরুল, এইখানে বোঝাচ্ছে মরিরুল দ্বারা বোঝা যাচ্ছে আপনার মাথার চুল, ঠিক আছে। কোরিয়ান শব্দে বইটি ডাইরেক্ট চুল অর্থ আপনি কোনো পাবেন না কোথাও, এটা হচ্ছে আপনাকে বাক্যের সাথে সঙ্গতিপূর্ণভাবে মিলাই নিতে হবে। তো নালশিগা থওয়াস আবহাওয়া গরম হয় মরিরুল মাথার চুল কি চালকে মানে কি খাটো করে অথবা কি ছোট করে কাটিয়ে, তাহলে এখানে কি হবে এখানে হবে আসছে চালকে, এই যে এটা হবে এটা হচ্ছে আপনার চালকে, এই যে আমি লিখে দিচ্ছি। তো এইটা এবার দেখেন, এবার এই গ্রামারটা যুক্ত করে মিল করে পড়েন, দেখবেন খুব সহজ। তো এবার আসি উদাহরণ দিছে একটা, কি উদাহরণ দিছে ও তার আগে 2 নম্বরে বলেছে ফগি ওয়া উদাহরণের সাথে খাসি একসাথে থেওয়ারুল কথোপকথন অনসং আছে ও সম্পন্ন করো, তাহলে কি দিয়েছে দেখি, বলছে মাদুসি মাদু সাহেব মরিরুল মাথার, এই যে মরি মাথা আর সাল্লাসয় মানে কি মাথা সারদা মানে কাটা, তার মানে কি যে মাদু সাহেব মাথা কেটেছেন এরকম হয় না, আমাকে এখানে কি বলছে মাথার চুল কেটেছেন, তা বলছে নে হা নে না বলতেছে নে হা নালশিগা আবহা নমু খুব থওয়াস গরম হয় চালকে মানে কি খাটো করে অথবা ছোট করে সারাশয় কেটেছি। এবার যদি আমরা আসি 1 নম্বরে, তাহলে কি বলা যায় 1 নম্বরে বলিছে যে কি বলতেছে যে জিনসু সাহেব বলতে 1 নম্বরে বলতেছে যে জিনসু সাহেব হিউগাশীল সংশয় মানে কি জিনসু সাহেব হিউগাশীল মানে কি হিউগাশীল মানে হচ্ছে বিশ্রাম কক্ষ সংশয় পরিষ্কার করেছেন, তা বলছে নে হা হিউগাশিরি মানে কি বিশ্রাম কক্ষটি সিজবরা সিজবরদা মানে কি সিজবুনাদা মানে হচ্ছে আপনার অগোছালো, সিজবুনাদা মানে কি ভাই সিজবুনাদা মানে হচ্ছে অগোছালো, সেখান থেকে আসছে সিজবুনা মানে কি যে হ্যাঁ হিউগেশিরি বিশ্রাম কক্ষটি সিজবুনা মানে কি অগোছালো অগোছালো হওয়ায় ড্যাশ করেছি, তাহলে অগোছালো হয় কি নিশ্চয় পরিষ্কার করেছি, তাহলে কি বলা যায় ক্যাক্কু থাকে সংস হ্যাসয় মানে কি পরিষ্কারভাবে কি পরিষ্কার করেছি, তাহলে এখানে কি বলা যায় এই যে এখানে বলে দিছে যে ক্যাক্কু থাকে সংস হ্যাসয়, কি বলা যায় ভাই ক্যাক্কু থাকে সংস হ্যাসয়। তো এরপরে বলিছে 2 নম্বরে যে কি আছে যে এখানে দুইজন বসে আছে আর এই যে একটু বেশি কথা বলতেছে, তাহলে 2 নম্বরে বলতেছে যে ফুকাম সাহেব সিয়াসরে সিয়াসর মানে কি এটা কিসের মধ্যে আছে, পাতাল ট্রেনের মধ্যে আছে, সিয়াসর মানে কি পাতাল ট্রেন, সিয়াসরে মানে কি পাতাল ট্রেনে ড্যাশ মিয়নান্দয় ড্যাশ করলে হবে না, তাহলে উত্তরে বলতেছে যে আরাশ্রয় বুঝেছি সাগুন মানে কি ছোট করে শরীরুল, সরি মানে কি সরি মানে হচ্ছে আওয়াজ অথবা শব্দ মারালকেও বলবো, তার মানে কি নিশ্চয় জোরে করে কথা বলিছে, তাহলে কি বলা যায় যে খুগে
মারামিও নান্দয়, তার মানে কি উচ্চ স্বরে কথা বলা, কথা বলবেন না অথবা কথা বলা যাবে না। তাহলে এখানে কি বলা যায়, এখানে বলা যাচ্ছে খুগে মারামিয়ন আন্দয়। তো আমি যদি এখানে কপি করে এনে দিই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। দেখেন ফুকাংশি সিয়াসরে স পাতাল ট্রেনে খুগে উচ্চ স্বরে মারামিয়ন, মানে কি কথা বলা, আন্দয় মানে কি কথা বললা যাবে না অথবা কথা বললে চলবে না। বলতেছে আরাশ্রয়, বুঝেছি। ছাগুন মানে কি, ছাগটা মানে কি ছোট অথবা কি অল্প করে। শশীর শশীরও মারা কেও মানে কি অল্প করে কি বলবো, কথা বলবো। 3 নম্বরে বলেছে যে আজিজাসি আজিজা সাহেব নালশিগা আবহাওয়া সুন্দে, আবহাওয়া কি ঠান্ডা, পাল্লি দ্রুত দ্রুত ইলমাসিগো, ইলমাসিগো মানে কি ইল মানে হচ্ছে কাজ আর মাসিগো মানে হচ্ছে শেষ করা, দ্রুত কাজ শেষ করে থুরা হচ্ছে থোড়া হচ্ছে মানে কি ফিরে আসুন। তাও বলতেছে উত্তরে বলছে খন চানায় সমস্যা নেই। উত্তর এখানে উত্তরের মধ্যেও কিন্তু আপনার উত্তর খুঁজে পাবেন, যে এই কথার উত্তরেও বলছে খন চানায় সমস্যা নেই ওসুল কাপড়, তার মানে কেউ বলছে শীতের কারণে ভিতরে আসো, বলছে না সমস্যা নেই কাপড়, তার মানে কি নিশ্চয় এর কাপড় গরম আছে। তাহলে কি বলা যায়, কাপড় কি তাত্তু থাকে ইবস্বয়, মানে কি তার কাপড় কি যে গরম পড়েছি, তাই না, অথবা কি যে গরম পড়েছে, অথবা কি খুবই খুবই গরম পড়েছে, আমার গায়ে গরম কাপড় পরা আছে, এরকম বোঝাচ্ছে। তাহলে কি বলা যায় যে খনচানেও সমস্যা নেই ওসুল কাপড় কি তাত্তু থাকে ইবস্বয়, মানে কি গরম কাপড় পড়েছি। তো আমি এখানে যদি লিখে দিই, তাহলে দেখেন রিডিং পড়তে সুবিধা হবে আমাদের। ও এখানে দুইটা উদাহরণ দিয়েছে, দুইটা যে কোনো একটা আপনি চান তো দিতে পারেন। দেখেন এখানে দুইটা দেওয়ার দরকার নেই, যে কোনো আপনি একটা দিবেন। তা বলছে খনচানের সমস্যা নেই, কাপড় কি উষ্ণ পড়েছি, এই তাত্তু দাদা মানে কি উষ্ণ, আর এই তুকপ্তা মানে কি গরম, মানে কি কাপড় গরম কাপড় পরেছি অথবা কি উষ্ণ কাপড় পরেছি। 4 নম্বরে বলতেছে যে খাল্লো সাহেব অজে গতকাল মিয়চ্ছে কয়টায় থৈগুনা মানে কি কাজ শেষ করা। তাহলে খাল্লো সাহেব গতকাল কয়টায় কাজ শেষ করেছিলেন, ও বলছে ইরি মান্নাস কাজ বেশি হয়, ইরি মান্নাস মানে কি কাজ বেশি হয় কি ড্যাশ সিবি থোসাখা নিক্কা বাড়ি পৌঁছাতে কি ইয়োরান শিগা নমস্বয়, মানে কি 11টা বেজে গিয়েছে। তার মানে কি দেখেন ইরি মান্নাস মানে কি কাজ বেশি হয় কি নুককে থৈগুণেশ্বয়, মানে কি দেরি করে কি কাজ এসেছি। তাহলে এখানে কি বলা যায়, এখানে বলা যায় হচ্ছে নুককে থৈগুণেশ্বয়। তাহলে এখানে আমার সব কিছুর কেন্দ্রবিন্দু কিন্তু আপনার এই গে গ্রামারটা, ঠিক আছে। এই গে অর্থ আপনার তে অর্থ প্রকাশ করে, তারপরে কিছু কিছু ক্ষেত্রে আপনার বাক্য বোঝার ক্ষেত্রে আপনার যেটা মনে হয় সেইটা আপনি দিয়ে ব্যবহার করবেন, দেখবেন একেবারে সহজ। তো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আছে আপনার তে অর্থ প্রকাশ করবে ভাই, বেশিরভাগ ক্ষেত্রে আপনার কি অর্থ প্রকাশ করবে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে তে অর্থ প্রকাশ করবে। আচ্ছা ঠিক আছে, এবার আসি আমরা কথোপকথনে। তো থেওয়া ই কথোপকথন 2-তে আছে। আগে আমরা শুনি, 2বার শুনি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মন দিয়ে শোনেন। 마두 씨, 요즘 우리 공장이 일이 많은데 힘들지 않아요? 네, 공장장님. 괜찮습니다. 다행이네요. 마두 씨는 항상 성실하게 일해서 참 좋아요. 너무 힘들면 말해요. 감사합니다. 앞으로도 열심히 하겠습니다. 마두 씨의 긍정적인 태도가 참 좋아요. 마두 씨가 우리하고 오래 같이 일하면 좋겠어요. আচ্ছা আর একবার শুনি। 마두 씨, 요즘 우리 공장이 일이 많은데 힘들지 않아요? 네, 공장장님. 괜찮습니다. 다행이네요. 마두 씨는 항상 성실하게 일해서 참 좋아요. 너무 힘들면 말해요. 감사합니다. 앞으로도 열심히 하겠습니다.
마두 씨의 긍정적인 태도가 참 좋아요. 마두 씨가 우리하고 오래 같이 일하면 좋겠어요. আচ্ছা ঠিক আছে। তো এখন কি বললো, খোংজাংজাং নিম বলতেছে যে ফ্যাক্টরি ম্যানেজার বলতেছে যে মাদোশি, মাদো সাহেব ইয়োজম ইদানিং উরি মানে কি, উরি মানে হচ্ছে আমাদের খোংজাংয়ে কারখানাটি ইরি কাজ মান্নুন্দে বেশি, কিন্তু এই নুন্দে নুন্দে কিছু মতো মানে কি একটা বাক্য শেষ হয়ে তার সাথে আর একটা বাক্য বলতে আছে, ব্যবহৃত করা হয়েছে নুন্দে। তাহলে যদি বলি মাদোশি ইয়োজুম ইদানিং ইরি কাজ খোংজাংয়ে কারখানাতে, আমাদের কারখানাতে ইরি বেশি, কাজ বেশি, হিমদুল যে আনায়ও কষ্ট হচ্ছে না তো। বলছে মাদু সাহেব ইদানিং আমাদের কারখানাতে কাজ বেশি, কষ্ট হচ্ছে না তো। তো উত্তরে মাদু বলতেছে যে নে হা খোংজাংজাং নিম ফ্যাক্টরি ম্যানেজার খন চানায়ও সমস্যা নেই। তো এবার উত্তরে আবার খোংজাংজাং নিম বলতেছে যে থ্যাঙ্গিনে, এই থ্যাঙ্গিনে মানে সৌভাগ্য, বলতেছে সৌভাগ্যক্রমে মাদু শিনুন হাংসং সবসময় সংশির আগে মানে কি আন্তরিকতার সাথে ইরাফা কাজ করা, সাম সত্যি ভালো, নমু মানে খুব, হিমদুল মিয়ন মানে কি হিমদুল তা মানে হচ্ছে কষ্ট, আর মিয়ন মানে হচ্ছে লে মানে কি খুব খুব কষ্ট হলে মারাশ্রয় মানে কি বলিও। মাদু বলতেছে খাম সামনিদা ধন্যবাদ, আফুরোদো ভবিষ্যতেও ইয়লসিমি মনোযোগ সহকারে কি হালগেসুমনিদা হাগেসুমনিদা মানে কি ভবিষ্যতেও মনোযোগ সহকারে করব। তারপরে খোংজাংজি নিম বলতেছে ফ্যাক্টরি ম্যানেজার বলতেছে মাদুশি উই মানে কি মাদু সাহেবের খোংজং জগিন মানে কি খুংজং জগিন মানে কি বলেছিলাম ইতিবাচক, ঠেদো মানে হচ্ছে ঠেদোগা মানে হচ্ছে আচরণ, সাম মানে সত্যিই ভালো। তা বলতেছে যে উত্তরে ফ্যাক্টরি ম্যানেজার মাদু সাহেবের কথা শুনে বলতেছে যে মাদু সাহেবের ইতিবাচক আচরণ সত্যিই কি ভালো। মাদুশিগা মাদু সাহেব উরিহাগো আমাদের সাথে ওরা মানে অনেক দিন খাসি একসাথে ইরামিয়ন কাজ করলে সোগেসুমনিদা ভালো লাগবে অথবা কি ভালো হবে। তো এবার দেখেন আমাকে প্রশ্ন করেছে মাদুশি উই মাদু সাহেবের খোংজাং, খোংজাং মানে কি মাদুশিনুন খোংজাং ইরি, খোংজাং মানে কারখানার কাজ হিমদুরায় কষ্ট, এই নম্বরে প্রথম প্রশ্ন করেছে। তা আমাকে উত্তরে কি বলতেছে যে খুব কষ্ট হচ্ছে নাকি, তা বলতেছে নে নে মানে কি ওর তো কি বলছে মাদু সাহেবের, আবার দেখেন প্রশ্ন দেখেন মাদু শিনুন মাদু সাহেব খোংজাং কারখানার ইরি কাজ কাজ আচ্ছা এবার আসি প্রশ্নে। তো প্রশ্নে আছে মাদু শিনুন মানে কি মাদু সাহেবের খোংজাং কারখানা ইদি মানে হচ্ছে কাজ, আর হিমদুরায় মানে হচ্ছে কষ্টের। মাদু সাহেবের কারখানার কাজ কি কষ্টের, তা মাদু সাহেবের কারখানার কাজ তো কষ্টের, কিন্তু ও মনোযোগ সহকারে করতেছে। তার মানে কি বলছে নে মানে কি নে মানে কি হা, যে কারখানার কাজটি অনেক কষ্টের। 2 নম্বর প্রশ্ন কি বলিছে যে খোংজাংজাং নিমুন মানে কি ফ্যাক্টরি ম্যানেজার মাদু সাহেবের অতন কোন ফেদরুল আচরণ সিংসানা সয় প্রশ্ন থেকে বলছে কারখানা ম্যানেজার ফ্যাক্টরি ম্যানেজার মাদু সাহেবের কোন আচরণটার প্রশংসা করেছে। তা উত্তরে এই দেখেন এই যে বলিছে যে এই যে মাদুশি উই মানে মাদু সাহেবের খোংজং জগেনি যে ইতিবাচক ফেদোগা আচরণ সাম সত্যি ছয় ভালো, এই জিনিসটার প্রশংসা করেছে। তো অপশনে যদি আপনারা এরকম কোনো থাকে তখন কি এইটাই আপনারা টিক দিয়ে দেবেন। আচ্ছা এবার আসি কি বলেছে সেশিদোয়েন প্রদর্শিত ফিওহিয়নুল ওই ব্যক্তি ফিরিয় হা ইয়ো হোয়ারিয়ং হাইও ব্যবহার করে ঠেওয়া হ্যাঁ কথোপকথন ফসেও করে দেখুন। তা প্রদর্শিত আমার এই ছবিগুলো দেখে কি করতে হবে, ওই ব্যক্তিগুলো দেখে কথোপকথন সম্পন্ন করতে হবে। তো উপরেও করে আইসি নিচেও করি। খোংজাং খোংজাং মানে কি কারখানা, আর ইরি মানে হচ্ছে কাজ, মান্থা মানে হচ্ছে বেশি, সংশিরাদা মানে কি আন্তরিকতা, সিকতাং মানে রেস্টুরেন্ট, ফাপ্পুদা মানে হচ্ছে ব্যস্ত, সোলগাপকে মানে কি আনন্দতার সাথে আর কি বোঝায়, ঠিক আছে খুশি মনে।
তো গা বলতেছে যে ইয়োজম ইদানিং উরি খোংজাঙি আমাদের ইদানিং আমাদের কারখানাটিতে ইরি কাজ মান্নুন্দে বেশি হিমদুলজি আনায়ও কষ্ট হচ্ছে না তো? তা উত্তরে না বলতেছে আনিও না, খন জানায়ও সমস্যা নাই। তা বলতেছে গা বলতেছে যে উরি সিগুয়ান দুরি মানে কি, উরি মানে আমাদের, সিগুয়ান দুরি মানে কি, সিগুয়ান মানে হচ্ছে কর্মী বোঝায়, ঠিক আছে? মানে কি আমাদের কর্মী মধু মানে সব সংশির আগে আন্তরিকতার সাথে ইরস কাজ করায় সাম ছয় ও মানে কি সত্যিই ভালো লাগতেছে। তো উত্তরে না বলতেছে খাম সামনিদা ধন্যবাদ, আফুরো দো ভবিষ্যতেও সংশির আগে ইরালকেও মনোযোগ সহকারে কাজ করব। তো এবার যদি আমরা এইটা দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করি তাহলে ইয়োজম উরি ইদানিং আমাদের, তাহলে কি হবে খোংজাঙের জায়গা হবে সিকতাং, সিকতাং কি ফাপ্পু কি বলেছে আপনার ফাপ্পুন্দে হিমদুল যে আনায়ও, তার মানে কি ইদানিং আমাদের রেস্টুরেন্টে কি ব্যস্ত, মানে কি কাজে অনেক ব্যস্ত হয়ে গেছে, হিমদুল যে আনায়ও কষ্ট হচ্ছে না তো? উত্তরে না বলতেছে আনিও না, খনচানায়ও সমস্যা নাই, উড়িসি গন্ধরি। এবার গা বলতেছে যে উড়িসি গন্ধরি মানে কি আমাদের সহকর্মীরা মধু সবাই, তাহলে কি এটা কি বলেছে যে সংশির আগে বলেছিলাম আমরা কি হলো সুলগপকে মানে কি আনন্দতার সাথে অথবা কি খুশি মনে ইরস কাজ করায় সাম সত্যিই সয় ভালো। উত্তরে না বলতেছে খামসাম নিদা ধন্যবাদ, আফুরদ ভবিষ্যতেও কি এটা ছিল কি সংশির আগে আন্তর্গতের সাথে, আর আমরা কি বলবো সুলগপকে আনন্দতার সাথে কি ইরালকেও মানে কি কাজ করব। আচ্ছা এবার একটা লিসেনিং দেশে কি বলেছে আপনার থকপুনেও, থ্যাকপুনেও মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে আপনার কারণে, ঠিক আছে? এই থকপুন মানে আপনার কারণে বলা যায় যে অথবা আপনার বদলাতে, তাই এইটুকু আপনারা লিসেনিংটা আগে একটু শোনেন। 덕분이에요. 일을 아주 잘하네요. 과장님이 잘 가르쳐 주신 덕분이에요. আর একবার শোনেন। 덕분이에요. 일을 아주 잘하네요. 과장님이 잘 가르쳐 주신 덕분이에요. এই দেখেন, তাহলে এবার যদি আমরা বাক্যে জিনিসটা আনি থকপুনিয়েও, তাহলে কি হয় গা বলতেছে যে ইরুল কাজ আজু খুব সারানেও, বলছে কাজ খুব ভালো হচ্ছে যে, তা বলছে না বলতেছে যে খোয়াজাং নিমি মানে কি, খোয়াজাং নিম মানে কি ভাই, খোয়াজাং নিম মানে হচ্ছে আপনার জেনারেল ম্যানেজার বলা যায়, খোয়াজাং নিম মানে হচ্ছে জেনারেল বলা যায় অথবা যে কোনো একটা ম্যানেজার আপনি ধরেন। খোয়াজাং নিমি সাল খারুসিয়া মানে কি, যে জেনারেল ম্যানেজার সাল মানে ভালোভাবে, খারুসিয়া শিখিয়ে দেওয়ায়, জুসিন শিখিয়ে দেওয়ায় কি, থক জুদা মানে হচ্ছে দেওয়া, তাহলে কি শিখিয়ে দেওয়ার, থকপুনিয়েও মানে হচ্ছে কারণে, এটা একবারে মানে একভাবে কারণেও বোঝায় ধন্যবাদ দেওয়া বোঝায়। তা আপনারা থকপুন মানে কারণে পড়বেন, জিনিসটা আপনাদের বাক্যের সাথে খুব ভালো সুবিধা হবে। যেমন এখানে তো বলেই দিয়েছে যে জেনারেল ম্যানেজার ভালোভাবে শিখিয়ে দেওয়ার কারণে, ও প্রশ্ন করেছিল যে ইদানিং কাজ খুব ভালো হচ্ছে যে, উত্তরে বলতেছে জেনারেল ম্যানেজার ভালোভাবে শিখিয়ে দেওয়ার কারণে। সুন্দর করে বাক্য অর্থটা আসছে। তো এবার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি, মনোয়া সংব সংস্কৃতি এবং তথ্য। তো এখানে সংস্কৃতি কি সংস্কৃতি আছে, তো এখানে আছে যে সিকচাং কর্মস্থল নেয়া মানে হচ্ছে মধ্যে অন মানে হচ্ছে ভাষাগত, এজল মানে হচ্ছে শিষ্টাচার অথবা কর্মস্থলের মধ্যে ভাষার শিষ্টাচার। তো এখানে কি লেখা আছে আমরা দেখি। তো এখানে আছে হানগুগুই কোরিয়ার সিকচাং এ সব কর্মস্থলে সাংদে বাঙি প্রতিপক্ষের সিগুই না পদবি অথবা সিকসাগে, এই সিগুই মানে পদবি, সিকসাক মানে হচ্ছে আপনার দায়িত্বপ্রাপ্ত পদবি, তারা অনুযায়ী হোসিং মানে কি, হোসিং মানে হচ্ছে সম্বোধন, খুবই রাদা মানে কি পৃথকভাবে, সাইয়ং হামনিদা মানে হচ্ছে ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে যদি আমি সহজ করে বলি, কোরিয়াতে কর্মস্থলে প্রতিপক্ষের পদবি অথবা দায়িত্বপ্রাপ্ত পদ অনুযায়ী সম্বোধন পৃথকভাবে ব্যবহার করা হয়। তাহলে দেখেন তারপর বলেছে যে উইথ সারাম ইগে, উইথ সারাম ইগে মানে কি জানেন, উইথ সারাম ইগে মানে হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অথবা সিনিয়র ব্যক্তিদেরকে, ফুজাং নিম, খোয়াজাং নিম, থিমজাং নিম, ফানজাং নিম, সরম
সিগুই পদবী অথবা শিক্ষক। শিক্ষক মানে বোঝা যাচ্ছে আপনার এই শিক্ষক মানে কি, এই যে শিক্ষক মানে হচ্ছে আপনার পদবী, পদবী থাউমে পরে নিম ফুথিয় ফুরুনুন্দে গসি ছসুমনিদা। ভালো, তাহলে এবার ওটা প্রথম তারটা আমরা দেখতে দেখতে আসি। উইথ সালামেগে মানে কি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুজাংনিম। ফুজাংনিম মানে কি ভাই, ফুজাংনিম মানে হচ্ছে ডিপার্টমেন্ট প্রধান। খোয়াজাংনিম, খোয়াজাংনিম মানে হচ্ছে জেনারেল ম্যানেজার। আর থিমজাংনিম মানে হচ্ছে টিম ম্যানেজার। আর ফানজাংনিম মানে হচ্ছে সেকশন ম্যানেজার। ঠিক আছে, সরম মতো সিগুই পদবী অথবা শিক্ষক দায়িত্বপ্রাপ্ত পদ থাউমে পরে নিম ফুথিয় ফুরুনুন গসি সস্তমিদা মানে কি এইগুলোর পরে কি যুক্ত করতে হবে, নিম যুক্ত করতে হবে। তাহলে এই দায়িত্বপ্রাপ্ত পদের পরে সিনিয়রদের ক্ষেত্রে কি যুক্ত করতে হবে, নিম যুক্ত করে এই যে ফুথিয়া মানে কি নিম লাগিয়ে ডাকার বিষয়টি ভালো। তাই এবার বলতেছে যে মানিল যদি ইয়র মানে কি অনেক, মিয়ং মানে ব্যক্তি, খোয়াজাং নিমি ইস্তুমে মানে কি অনেক সিনিয়র ব্যক্তি অথবা কি অনেক সেকশন ম্যানেজার হলে খুবুল খুবনুল উইহা। খুবুন মানে কি জানেন ভাই, খুবুন মানে হচ্ছে পৃথক করা। পৃথক করার জন্য খোয়াজাং নিম আফে, খোয়াজাং নিমের সামনে ইরুম নাম অথবা সঙ্গুল। সং মানে কি দেখেন এই সং মানে হচ্ছে পারিবারিক নাম অথবা বংশগত পদ। ঠিক আছে, ফুতীয় যুক্ত করে এই যে যুক্ত করে উদাহরণ দিচ্ছে যে খিমজুনসু খোয়াজাং নিম, তার মানে এর উত্তরে কি ওর নাম দিচ্ছে যে খিমজুনসু, তারপর বলিছে খোয়াজাং নিম। তার হচ্ছে হগুন, এই হগুন মানে হচ্ছে শুধু কিম খোয়াজাং নিম সরম মতো ফুরুমিয়ন থমনিদা ডাকলেও হবে। তার মানে কি বলছে, মানে এইটা এখানে বলতে দেখেন এই খিমজিনসু খোয়াজাং নিম অথবা কি খিম খোয়াজাং নিম এর মতন কি ফুরুমিয়ন দেও মানে কি ডাকলেও হবে। আচ্ছা, এবার আসে এখানে ফিসুথান মানে হচ্ছে একই, সিকুপ মানে হচ্ছে পদের, থংরিয় মানে হচ্ছে সহকর্মী অথবা হোবা, হোবা মানে হচ্ছে জুনিয়রদের ফুরুলতা ডাকার সময় ইরুম থুয়ে নামের পরে শিরুল ফুথিয় মানে কি মানে হচ্ছে শি লাগাতে মানে কি যে একই পদের অথবা জুনিয়রদের ডাকার সময় নামের পিছনে কি করতে হবে, যে শি যুক্ত করতে হবে। যেমন কি খিমজুনসু শি, ইউজুন শি তা সরম মতন ফুরুম নিদা মানে হচ্ছে ডাকলেই হবে। তাছাড়া জিনসুশি অথবা ইউজুনশি সরম মতন সঙ্গুল মানে হচ্ছে উপাধি, মানে হচ্ছে সং মানে কি যে পারিবারিক নাম অথবা বংশগত নাম, পেদা মানে হচ্ছে বাদ দিয়ে ইরুম মান নাম শুধু ফুরিগুদো ডাকলেও হানুন্দে হবে। ইনুন এটি সাংদে ভাঙে প্রতিপক্ষের ঠেয়ন সম্পর্কে সিনগুন, সিনগুন মানে কি ঘনিষ্ঠ অথবা বন্ধুত্বপূর্ণ, সিনগুনাম ওই মানে কি ঘনিষ্ঠ অথবা বন্ধুত্বপূর্ণ, ফিওহিয়ন ইমনিদা, ফিওনিয়ম নিদা মানে কি অভিব্যক্তি। তাহলে এটি ওইটা কি বললো সুন্দর করে যদি গুছাই বলি, তাহলে যে এই যে শি না বলেও ডাইরেক্ট নাম ধরে ডাকা যাবে। আর ডাইরেক্ট নাম ধরে ডাকলে কি হবে, বিয়াদবি হবে না। এটা হচ্ছে প্রতিপক্ষের প্রতি কি ঘনিষ্ঠপূর্ণ অথবা বন্ধুত্বপূর্ণ কি অভিব্যক্তি। ইতা এই সময় মানিল যদি সাংদেবাঙ্গি প্রতিপক্ষ শাসিনবোদা মানে কি নিজের নায়িকা বয়সে মান্নুন বেশির খিয়ংউ ক্ষেত্রে ইরুম নাম থ্যাসিন পরিবর্তে সনবানিম ইনা, সনবানিম মানে হচ্ছে আপনার কিছুটা মুরব্বীদের বোঝায়। ঠিক আছে, দাদা, দাদা অথবা হিয়ং ভাই, নুনা বোন, সাথে খাতুন একই খাজক পরিবার, পারিবারিক উপাধি থুংরো ইত্যাদি ফুরিগুদ হামনিদা ডাকা হয়। তার মানে কি ঘনিষ্ঠভাবে কি নামের পরিবর্তে মনে করেন আমরা বলি না দাদা এটা কি হবে, ভাই এটা কি হবে, আপু এটা কি হবে, এরকম দাদা ভাই বোন হিসাবেও ডাকা হয় ঘনিষ্ঠভাবে। এটা কোনো বিয়াদবি কিছু না, এটা হচ্ছে ওর প্রতি ভালোবাসা থেকে ডাকা হয়। এবার এখানে আছে যে সিকচাঙে স কর্মস্থলে ওলবারুন মানে হচ্ছে সঠিক, হোসিং উপাধি, গোয়া এবং হামকে একসাথে সন্দেম মারুল উঁচু ভাষা ব্যবহার করার বিষয়টি সস্যমনিদা ভালো। উইচ্ছারামি ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা নায়িকা বয়সে মান্নুন বেশি
সারাম দূরে রেগে মানে কি বয়সে বেশি মানুষদেরকে মূল্য নিগ অবশ্যই এবং থংরিও সহকর্মী অথবা হুবায়েগেদো জুনিয়রদের ব্যক্তিদেরকেও মানে জুনিয়র কর্মীদেরকেও সন্দেম মারুল উঁচু ভাষা ব্যবহার করা সৈয়ং হানুন ব্যবহার করার গছি বিষয়টি কি হয়েছে আপনার ফারাম ফারাম ফারামজি খামনিদা মানে কি ব্যবহার করার বিষয়টি প্রশংসীয়। তারপরে বলছে যে তোহান মানে কি তোহান বলতেছে আবার অঞ্জেনা সবসময় সংজুংহান ভদ্র ফিওয়ন লই ব্যক্তি ব্যবহার করে কি এই ফিওয়ং হাগো ব্যবহার করে খামসা হামনিদা সৈসং হামনিদা মানে কি ধন্যবাদ দুঃখিত ফুথাক দুরিমনিদা অনুরোধ করা ইত্যাদি ওই ব্যক্তি সাজু প্রায়ই সায়ং হাইও ব্যবহার করে শাসিনুই নিজের মাউমুল মনের ফিওহিয়ন আনুন ওই ব্যক্তির বিষয়টি ছুংয় হামনিদা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে বলিছে যে এছাড়া যখন তখন ভদ্রতার ওই ব্যক্তি ব্যবহার করে ধন্যবাদ ক্ষমা চাওয়া অনুরোধ করা ইত্যাদি ওই ব্যক্তি প্রায়ই ব্যবহার করে নিজের অনুভূতির ওই ব্যক্তিগুলো কি প্রকাশ করার বিষয়টি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বোঝায়। তো এবার যদি আমরা নিচে আসি যে হোয়াগিনাদা মানে হচ্ছে যাচাই করা কি যাচাই করা যায় খুম্মুসি মানে কি কাজের সময় ফোকচাং পোশাক থ্যা সম্পর্কে মারাল সুইত্তা বলতে পারবো। তারপর হচ্ছে আপনার খুম্মু থ্যাদোয়ে কাজের আচরণ থ্যা সম্পর্কে মারাল সুইত্তা বলতে পারবো। তারপর হচ্ছে অতন একই বলেছে অতন মানে কোনো থ্যাসাং মানে কি লক্ষ্য অথবা উদ্দেশ্য কোনো উদ্দেশ্য ফোগো দেখে কি বলেছে যে সিমজা খা গনা মানে কি সিমজা খাওয়া মানে কি জানেন সিমজা খাওয়া মানে হচ্ছে অনুমান করা তাহলে কোনো উদ্দেশ্য দেখে অনুমান করা অথবা ফান্দানাল মানে কি ফান্দানাদা মানে হচ্ছে বিচার করার সময় সুদা ব্যবহার করার ওই ব্যক্তি সায়ং হালসু ইসুমনিদা মানে কি ব্যবহার করতে পারবো। এবার আসি ইক্কি রিডিং এ তো এখানে রিডিং আছে এক নম্বরে আছে থাউম এক নম্বরে কি আছে থাউম থানো উই মানে কি পরবর্তী শব্দের সাথে ফান্দেম মারুল মানে কি ভাই পরবর্তী শব্দের সাথে ফান্দেম মারুল মানে বিপরীত শব্দ পরবর্তী শব্দের সাথে বিপরীত শব্দ মসিম নিক্কা কি তা আছে সামগুদা মানে কি সামগুদা মানে কি আটকানো না তার আটকানোর বিপরীত শব্দ কি খোলা। তাই এইখানে সেই টেকনিক্যালি প্রশ্ন করেছি যে ফত্তাও দেশে ফুলতাও দেশে তাহলে আমাদের উত্তর কোনটা হবে আমাদের উত্তর কিন্তু ফত্তা হবে না উত্তর হবে ফুলতা কারণ ওই যে বলেছি কোনো কিছু প্রথম জিনিস যেমন যদি পোশাক খোলার কথা বলতো তাহলে কি বলতাম তখন দিতাম হচ্ছে ফত্তা আর যখন বলেছে যে থানসুরুল সামকুতা বোতাম খোলার কথা বলেছি তাহলে কি হবে ফুলতা এর উত্তর কত নম্বর হবে 2 নম্বর। 3 নম্বরে অপশন বলেছে অল্লিদা মানে হচ্ছে ওঠানো 4 নম্বরে বলেছে ন্যারিদা মানে হচ্ছে নামানো তাহলে কি এর বিপরীত শব্দ কি সামকুদা মানে কি আটকানোর বিপরীত শব্দ হচ্ছে আপনার খোলা তাহলে এর উত্তর হবে হচ্ছে 2 নম্বর। এর উত্তর হবে কত ভাই এর উত্তর হবে হচ্ছে আপনার 2। আচ্ছা এবার আসি 2 নম্বরে আছে থাউম জুং মানে পরবর্তী ছুং মানে কি পরবর্তী দেওয়া মাজুল এই মাজুল মানে হচ্ছে আপনার আন্ডারলাইন মানে পরবর্তীতে দেওয়া আন্ডারলাইন দেওয়া ফুবুন অংশটি মান্নুন মুনজাঙ্গল আপনার মান্নুন সঠিক মুনজাঙ্গল বাক্যটি খুরুসিপসিও মানে হচ্ছে বাছাই করো তাহলে বলছে আপনার থাউমজুং মানে হচ্ছে পরবর্তীটির মধ্যে মিজুল আন্ডারলাইন দেওয়া ফুবুন অংশটি মান্নুন সঠিক বাক্যটি খুরুসিপসিও বাছাই করো। তাহলে এখন আমাকে গ্রামার দিয়ে প্রশ্ন করেছে এখন দেখতে আমাকে কোন প্রশ্নের উত্তরটা সঠিক হয়। 1 নম্বরে বলেছে যে সিয়াসু মানে কি টি শার্ট ইপকো মানে কি টি শার্ট পরেছি এবং নেকথাইরুল সামগাছয় এবং টাই আটকিয়েছি ঠিক আছে টাই আটকিয়েছি অথবা টাই বন্ধ করেছি তা কিন্তু আমরা কি নেকথাইরুল মেদা পরে আসছিলাম না তাহলে কি এটা হবে এখানে হচ্ছে সামগুদা সামগুদা কখন হয় যে বুদামের সাথে হয় থানসুরুল সামগুদা এই কারণে 1 নম্বর উত্তর হবে না। তো 2 নম্বরে কি আছে 2 নম্বর আছে সাগোপগি মানে হচ্ছে কাজের পোশাক ফুলফিওনা মানে কি কাজের পোশাকটি ফুলফিওনা দা মানে কি ভাই কাজের পোশাকটি ফুলফিওনা মানে কি অসুবিধাজনক হওয়ায় জিফারুল মানে জিফার ম্যাসয় তাহলে এই যে জিপার বেঁধেছি এই ম্যাস কার সাথে হয় ম্যাস হয় কার সাথে ইসের সাথে হয় না
এই নেকটাইয়ের সাথে হয় না, কিন্তু এখানে কার সাথে, নেকটাইয়ের সাথে হয়। তো এখানে দিছে কার সাথে, এখানে দিছে হচ্ছে জিভারের সাথে। তার মানে এক হলো না, দুইও হলো না। 3 নম্বরে বলিছে যে সুলগুনাদা, মানে সুলগুনাদা মানে কি, যে রওনা দেওয়া অথবা কাজে যাওয়া। সুলগুনান হুয়ে মানে কাজে যাওয়ার পরে, ইউনিফর্মুরো মানে ইউনিফর্ম ন্যারিদা মানে কি, ইউনিফর্মটি ন্যারিদা মানে হচ্ছে নামানো। তাহলে কাজে যাওয়ার পরে ইউনিফর্ম নামিয়েছি, তা কাজে যাওয়ার পরে কি ইউনিফর্ম নেয় না ইউনিফর্ম পরে, 3 নম্বর হবে না। তাহলে এর উত্তর হয়ে যাবে আজকে আপনার 4 নম্বরের উত্তর। কত হবে? 4 নম্বর। তারপরে দেখি কিসের জন্য হবে 4 নম্বরের উত্তর, যে নালশিগা আবহাওয়া, থওয়াস গরম হয়, সাগপ্প কাজের পোশাক, থানসুরুল বোতাম, ফুল্লস্বয় খুলেছি। তাহলে এই দেখছেন এই বোতাম কিন্তু আপনার এই ফুল্লস্বয় হবে। তাহলে কি ফুলতা মানে হচ্ছে খোলা, তাহলে নালশিগা থওয়াস সাগপ্প কাজের পোশাকের বোতাম ফুল্লস্বয় খুলেছি। এবার কি আছে সামেস সাবন মানে কি 3 থেকে 4 নম্বর, ফিনখানে থুরগাল খাজাং আলমাজুন গসল কুরুশিপসিও মানে কি ফিনখানে শূন্য স্থানে, থুরগাল মানে কি প্রবেশ করানোর, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, গসল বিষয়টি, কুরুশিপসিও মানে হচ্ছে বাছাই করো। তাই এখানে এই জায়গায় সবচেয়ে সঠিক বিষয় কোনটা, এটা আমাকে 4 নম্বর নিয়ে বাছাই করতে হবে। তো প্রথমে আমরা বাক্যটা পড়ি, যে অজে গতকাল খোংজাংজাং নিমকে স মানে কি গতকাল কারখানা ফ্যাক্টরি ম্যানেজার থেকে অথবা কারখানা ম্যানেজার থেকে, হাংসাং সবসময়, সংসির আগে আন্তরিকতার সাথে, ইরাদাগো কাজ করা। এই দাগো অর্থটা আপনার কথা বলি, দাগো এই জায়গায় আগে বাক্য পুরো করার আগে একটা গ্রামার বলি। এই দাগো জিনিসটা হচ্ছে কোনো বিবৃতিমূলক বাক্য আপনি কারোর মুখে শুনেছেন, সেইটা আবার আপনি নিজেই বলতেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে এই দাগো গ্রামারটা ব্যবহৃত হয়। তো এখানে বলতেছে যে গতকাল ফ্যাক্টরি ম্যানেজার থেকে সবসময় আন্তরিকতার সাথে কাজ করা শুনে, ড্যাশ হ্যাঁ জোসয় ড্যাশ হয়েছে, খু মারুল সেই কথাটি থুরুনিকা শোনার কারণে, খুবনি মন সস্তমনিদা ভালো, আফুরোদো ভবিষ্যতেও ইয়নসি মনোযোগ সহকারে কাজ করব। তাহলে গতকালও কি করেছিল, ফ্যাক্টরি ম্যানেজারের কাছ থেকে কি শুনেছিল, যে ওরা তো ভালো লাগলো। সাগোয়া মানে কি, সাগোয়া মানে আপনার আপেল হয়, আবার সাগোয়া মানে কি হয় জানেন, সাগোয়া মানে আপেল হয়, আবার সাগোয়া মানে ক্ষমাও হয়। তাহলে কি গতকালও কার ফ্যাক্টরি ম্যানেজারের কাছ থেকে ক্ষমা শুনে কি ওর ভালো লাগছিল, তাহলে এটা হবে না। সুক্ষা অভিনন্দন শুনে ভালো লাগছিল, সিংসান সিংসানাদা মানে কি প্রশংসা, প্রশংসা শুনে ভালো লাগছিল না শুভেচ্ছা শুনে ভালো লাগছিল, ইনসা মানে কি অভিবাদন। তাহলে এর উত্তর হবে 3। তাহলে 3 নম্বর যদি হয় তাহলে কি, অজে গতকাল খোংজাংজাং নিমকে স হাংসাং সবসময়, সংসির আগে আন্তরিকতার সাথে, ইরান্দাগো মানে কি কাজ করা, এই যে এই সিংসানালুন হ্যাঁ জুসয় মানে কি গতকাল ফ্যাক্টরি ম্যানেজার থেকে সবসময় আন্তরিকতার সাথে কাজ করার, সিংসানাদা মানে কি প্রশংসা শুনে, মানে প্রশংসা করেছে। গতকাল ফ্যাক্টরি ম্যানেজার যে ওরে যে প্রশংসা করেছে এটাও শুনেছে, দাগো মানে কি এই যে শুনেছে, এই কথা শুনে কি ওর খু মারুল সেই কথাটি, থুরুনিক্কা শোনার কারণে, খিবুনি মন, সস্যুমনিদা ভালো, আফুরোদ ভবিষ্যতে আরো কি, ইয়লসুমি ইরাল কয়ও মনোযোগ সহকারে করব। তো এর উত্তর হবে 3 নম্বর ভাই, এর উত্তর হবে কত, 3 নম্বর। এবার আসি 4 নম্বরে। 4 নম্বরে বলেছে যে সাগপচাঙে স কর্মস্থলে, ইরালতা কাজ করার সময়, হাংসাং সব সময়, সাগপ্প কাজের পোশাক, ইবইয়া হামনিদা পরিধান করতে হবে। কর্মস্থলে কাজ করার সময় সবসময় কাজের পোশাক কি করতে হবে, পরিধান করতে হবে। খুরেস তাই, সুলগুনাল এই সুলগুনান হুয়ে মানে কি কাজ শুরু হওয়ার পরে, ফারো সাথে সাথে, সাগপ্পগুরো কাজের পোশাক দিয়ে, ইরুল কাজ সিজা খামনি শুরু করতে হবে। তাহলে কি কাজ শুরু হওয়ার সাথে সাথে কাজের পোশাক দিয়ে কি করতে হবে, মানদুন্দা তৈরি করতে হবে কাজের পোশাক। তাহলে আপনার ফুরুগো মানে কি ডাকতে হবে কাজের পোশাক, খারাইপ্তা পরিবর্তন করে পড়তে হবে কাজের পোশাক, নাকি খন্ন খাগো মানে কি খন্ন খাদা মানে হচ্ছে পার হওয়া। তাহলে কি এর উত্তর হবে হচ্ছে 3 নম্বর। এর উত্তর কি হবে, এর উত্তর হবে 3 নম্বর। আপনি যদি অর্থ একবার বুঝে যান তাহলে আপনার যে কোনো বাক্যে হচ্ছে আপনার সাজাতে আপনার সব থেকে সুবিধা হবে। কোরিয়ান পরীক্ষা হচ্ছে আপনার সাজানো, শব্দ সাজানো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো এবার যদি আমি খারাইপ করে পড়ি তাহলে দেখেন আমার কিভাবে বাক্যটা সুন্দর করে বলে, খুরেছ তাই, কি বলেছে, সুলগুনান হুয়ে কাজ শুরু হওয়ার পরে, ফারো সাথে সাথে কাজের পোশাক পরিবর্তন করে কি কাজ
সিদা খামনিদা মানে কি পরিবর্তন করে মানে কি মানে ওর যে পোশাক তার সাথে কাজের পোশাক পরিবর্তন করে কাজ শুরু করতে হবে। তো এবার আসি 5 নম্বর আসি। তো 5 নম্বরে আছে থাউম পরবর্তী খুরুল নিবন্ধনটি অথবা প্রবন্ধনটি ইক্কো পড়ে ন্যায়ঙ্গা বিষয়বস্তুর সাথে খাতুন মানে একই বিষয়টি কুরুসিপসে মানে বাছাই করতে হবে। তো বলিছে যে এই যে একটা প্রবন্ধ দিচ্ছে এই প্রবন্ধের সাথে এই চারটার ভিতর কোনটা সবচেয়ে বেশি মেলে সেই জিনিসটা আমাদের বাছাই করতে হবে। তো বলিছে যে হানগুগে স কোরিয়াতে সিকচাং কর্মস্থলে সাংসা এগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফানজাং নিম সরাম মতো শিক্ষক পদবীর পরে নিম ফুতে যুক্ত করে ফুরুন নিদা মানে ডাকতে হবে। মানে কর্মস্থলে কি করতে হবে নামের পরে এই নিম যুক্ত করে ডাকতে হবে। মানিয়াক যদি খোয়াজাং নিমি ইয়র মিয়ংইরা মিয়ন মানে কি খোয়াজাং নিম বেশি হলে খুবুন নুল উইহা মানে কি পৃথক করার জন্য খিম খোয়াজাং নিম ইমা কে বলছে আপনার ইমিনজু খোয়াজাং নিম গোয়া খাতুন একই ইরুমি নাম অথবা সঙ্গুল সঙ্গুল পারিবারিক নাম অথবা বংশগত নাম ফুতিয় লাগিয়ে ফুরুমিয়ন থৈমনিদা লাগালেই হবে। তার মানে কি নামের সাথে যদি অনেকগুলো ব্যক্তি থাকে তাহলে নামের পিছনে কি ওর নাম লাগাতে হবে, তো পারিবারিক অথবা বংশগত নাম লাগাতে হবে। তারপরে বলেছে থংরিও না সহকর্মী অথবা হোবারুল জুনিয়র ব্যক্তিদের ক্ষেত্রে জুনিয়র কর্মীদের ক্ষেত্রে ফুরুলতে ডাকার সময় ইরুম নামের পরে শিরুল মানে শি ফুতিয় স লাগিয়ে সিনসুসি মানে লাগিয়ে যেমন কিভাবে লাগানোর পরে এইভাবে ডাকতে হবে। জিনসুসি ইউজুনসি সরাম মতো ফুরুমনিদা ডাকতে হবে। সিনান ঘনিষ্ঠ থংরিল সহকর্মীর খিয়ংউ ক্ষেত্রে সিকচাং কর্মস্থলের ফাগেস বাইরে হিয়ং বড় ভাই নুনা বোন ওয়া সাথে খাতুন একই পারিবারিক উপাধি সসা ব্যবহার করে ফুরিগিদ হামনেদা মানে ডাকলো মানে কি জুনিয়রদেরকে কি হতো মানে পারিবারিক উপাধি যেগুলো ভাই দাদা বোন এইগুলো লাগিয়েও ডাকা যাবে জুনিয়রদেরকে, ঠিক আছে, অথবা ঘনিষ্ঠদের ক্ষেত্রে। এবার 1 নম্বর অপশনে বলিছে যে সাংসা মানে কি ঊর্ধ্বতন কর্মকর্তা ফুরুলতে ডাকার সময় ইরুম থুয়ে মানে কি নামের পিছনে শিরুল ফুতিয়া ফুরুম নিদা মানে কি শি যুক্ত করে ডাকতে হবে। তাকে সিনিয়র ব্যক্তির সাথে তো নিম যুক্ত করা হয়, আমরা পড়ে আইছি, শি তো যুক্ত করা হয় না, এই কারণে 1 নম্বর উত্তর কি হবে, হবে না। তো 2 নম্বরে বলিছে থংরিও না সহকর্মী অথবা হুবায়েগে জুনিয়রদেরকে শিক্ষাগে পদবিতে নিমুল ফুতিও ফুরুম নিদায়, যে আবার উল্টো বলিছে যে তার মানে কি সহকর্মী অথবা জুনিয়রদেরকে ডাকার সময় কি শি যুক্ত করতে হবে না, আমরা এই প্রবন্ধের ভিতর পড়েছি, কিন্তু এটা কি বলেছে নিম বলেছে, তার মানে 1ও হবে না 2ও হবে না। 3 নম্বরে বলেছে যে সিনান সিনান যে সাই ইল সাই মানে হচ্ছে সম্পর্ক আর সিনান মানে ঘনিষ্ঠ, মানে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে খাজক পারিবারিক খোসিং উপাধি সাইয়ং হাজি আনসমনিদা ব্যবহার করা যাবে না। কিন্তু তাই তো বলেছিলাম নাকি আমরা যে ঘনিষ্ঠর ক্ষেত্রে কি করা যায়, এই যে হিয়ং নুনা ভাই বোন এই উপাধিও ব্যবহার করা যায়। তার মানে 1 2 3 যখন হবে না তখন চোখ বন্ধ করে এর উত্তর 4ই হবে। এর উত্তর কত হবে, এর উত্তর 4ই হবে। তারপরে দেখে আসি এর উত্তর কিসের জন্য 4 হবে। 4 নম্বর বলেছে যে খাতুন একই শিক্ষাগী পদবী সারামি ইয়োরা মিয়ং হচ্ছে আপনি ইয়োরা মিয়ং মিয়ন মানে হচ্ছে একই পদবীর মানুষ বেশি হলে শিক্ষা কাফে পদবীর সামনে সং মানে কি সং মানে কি পারিবারিক নাম অথবা বংশগত পদবী ফুতিও লাগিয়ে ফুরুম নিদা ডাকতে হবে। তার মানে এটা কোয়ানে পাইছে, এই যে এইখানে বলে দিচ্ছে, কোথায় গেল, এই যে এই যে এইখান থেকে বলেছে এই যে মানিয়াক যদি খোয়াজাং নিমির মতন এই যে ইয়র মিয়ং বেশি হয় তাহলে পৃথক করার জন্য খিম খোয়াজাং নিম ইমিনজু খোয়াজাং ফুতেও লাগিয়ে নাম অথবা উপাধি মানে পারিবারিক অথবা বংশগত নাম লাগিয়ে যে ফুরুমিয়ন থৈমনিদা ডাকলেই হবে। এই যে এই লাইনটা বুঝতে পারছেন, তাহলে এর উত্তর হবে 4। তো আমরা লিসেনিংয়ে চলে আসছি প্রায় অধ্যায় শেষের দিকে। এবার আমরা লিসেনিংটা শুনি। 182 নম্বর 1번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. তো কি বলিছে যে থাউমুল থুতকো মানে কি পরবর্তীটি শুনে থুরুন ন্যায়ঙ্গা মানে কি শোনা বিষয়ের সাথে খোয়ানগে ইন্নুন সম্পর্কিত খুরিমুল ছবিটি খুরুসিপসিও বাছাই করো। দেখি কি বলে আমাদের।
마두 씨 회사 작업복은 무슨 색이에요? বলতেছে মাদুর সাহেবের কোম্পানির পোশাকের রং কি? 우리 회사는 파란색 작업복을 입어요. আমাদের কোম্পানিতে ফারানস্যাক, ফারানস্যাক মানে হচ্ছে নীল রং, নীল রঙের পোশাক পরে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের কি প্রশ্ন করেছিল এখানে দেখেন, এই সব প্রশ্নের উত্তর আপনার নিজের নিচে দিয়ে আছে। তো বলতেছে যে মাদু সাহেব হয়েছা মানে হচ্ছে কোম্পানির পোশা মুসুন পোশাক কোন, তাছাড়া আপনার স্যাগিও মানে কোম্পানির পোশাকের রং কি? তো উত্তরে বলছে উরি হয়েছানুন, যে বলছে উরি হয়েছানুন মানে আমাদের কোম্পানির ফারানস্যাক মানে নীল রঙের পোশাক ইবয় পড়ে। এবার দেখেন এবার উত্তরে কি বলেছে যে খোয়ানগে ইন্নুন মানে কি সম্পর্কিত আছে। তা এর মধ্যে কি আছে? এখানে চারটা রং আছে, একটা আছে নীল রং, কালো রং, আর এটা কি রং? এটা ধরলাম সাদা রং, আর এটা কি সবুজ রং। তো এখানে বলিছে যে নীল রং, তো এখানে বলিছে এখানে উত্তর কত হবে ভাই? এখানে উত্তর হবে 1। এখানে কি হবে উত্তর? এখানে উত্তর হবে হচ্ছে 1। দেখেন এখানে রঙের ক্ষেত্রে আছে, যদি আমি কালো ধরি, কালোরে বলে হচ্ছে কামান স্যাক, আর নীল রে বলে হচ্ছে ফারান স্যাক, আর এটারে যদি সাদা ধরি, সাদারে বলে হোয়ান স্যাক, আর সবুজ রে বলে সরক স্যাক। তো এরকম বিভিন্ন রঙের নাম আপনার যদি থাকে মনে থাকে তাহলে এইগুলো আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন। তো 2 নম্বর লিসেনিং কি বলে আমরা শুনি। (2번) 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 유니폼이 작아요? 1. 네, 유니폼이에요. 2. 네, 유니폼이 예뻐요. 3. 아니요, 유니폼이 커요. 4. 아니요, 유니폼이 비싸요. আচ্ছা দেখেন, তো লিসেনিংটা আমাদেরকে বলেছিল যে ইউনিফর্মই সাগায়, ও সাগটা মানে কি ছোট। তো বলছে ইউনিফর্মটি কি ছোট, ও বলছে ইউনিফর্মটা কি ছোট। তো উত্তরে বলতেছে যে নে হা ইউনিফর্মই হচ্ছে হা ইউনিফর্ম। তাহলে একজন প্রশ্ন করলে ইউনিফর্ম ছোট, বললে হ্যাঁ ইউনিফর্ম, মেললো না। 2 নম্বরে বলছে নে ইউনিফর্মই এপ্পয়, এপ্পদা মানে হচ্ছে সুন্দর, হ্যাঁ ইউনিফর্ম সুন্দর। ওরে জিজ্ঞেস করেছে ইউনিফর্ম ছোট, তাহলে তুই হয় বড় ক নাহলে ছোট ক। ও বললো সুন্দর, তাহলে এই 1 হলো না, 2 হলো না। 3 নম্বর বলছে আনিও না ইউনিফর্মই ক্ষয়, এই খদা মানে কি লম্বা, তার মানে কি এইটা কিন্তু হয়। তা বলতেছে 4 নম্বরে বলছে আনিও না ইউনিফর্মই ফিসায় দামি। তাহলে কি এর উত্তর কত হবে ভাই? এর উত্তর হবে 3। এর উত্তর কি হবে ভাই? এর উত্তর হবে হচ্ছে 3। তো বলেছিল যে ইউনিফর্ম কি ছোট, তো উত্তরে বলতেছে আনিও না ইউনিফর্মটি ক্ষয় মানে কি ইউনিফর্মটি বড় অথবা লম্বা। 3 নম্বর আমাদের ইসে কি বলে, লিসেনিং এ কি বলে আমরা শুনি এবার। (3번) 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 새로 온 직원은 어때요? 성실하게 일해요. 그래서 반장님이 칭찬을 많이 하세요. তো আমাদের 3 নম্বরের লিসেনিং ছিল, আগে প্রশ্ন ছিল আছে থু সারামন, দুজন মানুষ আছে মানে হচ্ছে কি সম্পর্কে, আছে মানে হচ্ছে কি থা সম্পর্কে মারাল ইস্তুমনিকা মানে বলতেছে, মানে দুজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে। তো 3 নম্বরে প্রশ্ন কথোপকথন হচ্ছে নাম বলতেছে যে স্যারো নতুন, ওন আশা নতুন আশা, সিগুনি কর্মীটি অত্যেও কেমন। তো উত্তরে বলতেছে সংশির আগে আন্তরিকতার সাথে ইরায়ও কাজ করে, খুরেছ তাই ফানজাংনিম তাই সেকশন ম্যানেজার সিংসান মানে প্রশংসা মানি বেশি হাসেও করেন। তাহলে প্রশ্ন করেছিল নতুন আসা কর্মীটি কেমন,
উত্তরে বললো হচ্ছে আন্তরিকতার সাথে কাজ করে, তাই সেকশন ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার কি সব সময় প্রশংসা করে। এবার এই কথার সাথে দেখেন তো 3 নম্বর অপশনে কোন অপশনটা যায়। তো বলতেছে 1 নম্বর অপশন বলতে স্যারো ও নতুন আসা সিগুয়ানি, নতুন আসা কর্মীর থ্যাদো মানে আছে কি আচরণ, নতুন আসা কর্মীর আচরণ অথবা কি মনোভাব। 2 নম্বরে বলছে স্যারো ও নতুন আসা সিগুয়ান ওইমো, নতুন আসা কর্মীর চেহারা। তা নতুন আসার কর্মী চেহারা কি যায় এই কথার সাথে যায় না। 3 নম্বরে বলতে চাই স্যারো ও নতুন আসা সিগনের কর্মী আর ফোকসাং, ফোকসাং মানে কি, ফোকসাং মানে কাজের পোশাক। তা তো ওই সেকশন ম্যানেজার তো কাজের পোশাক দিকে প্রশংসা করে নিত, ও বলেছে আন্তরিকতার সাথে কাজ করে বলে ওর প্রশংসা করেছিল, তার মানে 2 হচ্ছে না 3 হচ্ছে না। 4 নম্বরে বলেছে স্যারো ও নতুন আসা সিগনের কর্মীর খুকসক মানে হচ্ছে জাতীয়তা, ওর দেশ দেখে ওর প্রশংসা করছিল না, ওর কি করে প্রশংসা করছিল স্যারো ও নতুন আসা সিগুয়ানি কর্মীর থ্যাদো মানে কি, থ্যাদো মানে হচ্ছে আচরণ। তার মানে কি নতুন আসা কর্মীর কি আচরণ দেখে কি আন্তরিকতা, আচরণ আন্তরিকতা দেখে কি ওর প্রশংসা করছেন। তাহলে কি 3-এর উত্তর কত হবে? 3-এর উত্তর হবে হচ্ছে 1। 3-এর উত্তর কত হবে ভাই? 3-এর উত্তর হবে হচ্ছে 1। তো এবার আসি 4 নম্বর। 4 নম্বর আবার আমরা লিসেনটা শুনি। 4번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 지퍼를 목까지 올리니까 좀 불편해요. 1. 작업복이 잘 어울리네요. 2. 작업복이 시원해 보여요. 3. 익숙해지면 괜찮을 거예요. 4. 사무실에 가서 새로 받았어요. আচ্ছা ঠিক আছে। 4 নম্বরে বলিছে যে থাউমুল মানে পরবর্তীতে থুতকো মানে শুনে, ইয়জা মহিলার মাল্য মানে মহিলার কথার, খাজাং মানে কি সবচেয়ে আলমাজন সঠিক বিষয়টি খুরুসিত মানে মহিলার সঠিক সবচেয়ে বিষয়টি খুরুসিত বাছাই করতে হবে। তো 4 নম্বরে আমার কথোপকথন ছিল যে জিফার মক্কাজি গলা পর্যন্ত অল্লিনিক ওঠানোর কারণে একটু অসুবিধা হচ্ছে। তো অপশনে বলতেছে যে মহিলাটা বলতেছে যে সাগপ্পকে কাজের পোশাক সার অলিনেও কাজের পোশাককে ভালো মানিয়েছে তাই বলিছে। তা 2 নম্বরে বলিছে হচ্ছে সাগপ্পকি সিওনে ফয়েও মানে কি কাজের পোশাক শীতল দেখাচ্ছে। তা 3 নম্বরে বলতেছে যে ইকসু খ্যাজিমিয়ন খনসান কয়ও মানে কি অভ্যস্ত হলে কোনো সমস্যা হবে না। তা 4 নম্বরে বলতেছে যে সামশিরে অফিস কক্ষে খাস গিয়ে স্যারো নতুন ফাদাশ্রয় পেয়েছি। তার মানে এর উত্তর কত হয়? এর উত্তর হয় হচ্ছে আপনার 3 নম্বর হয়। 4-এর উত্তর কি হয়? 4-এর উত্তর হয় হচ্ছে 3 নম্বর। তো কিভাবে 3 নম্বর হলো? তো আমরা আরেকবার ভালোভাবে বোঝেন। বলতেছে যে থাউমুল থুতকো মানে কি পরবর্তীতে শুনে ইয়জা মহিলার ইয়জাদি মানে হচ্ছে আপনার পরবর্তী কথাটি, খাজাং সবচেয়ে আলমাজুন গসল বিষয়টি খুরুসিপসি আমার আগেরবার বলেছি, আমি এটা ইয়োজা পড়ে ফেলাইছি, আমি এটা ইয়োজা বলে ফেলাইছি। তো এটা হবে হচ্ছে থাউমুল থুতকো মানে হচ্ছে পরবর্তীতে শুনে ইয়জা ইয়জিদা মানে হচ্ছে পরবর্তী, মাল্য কথাটি, খাজাং সবচেয়ে আলমাজুন মানে হচ্ছে সঠিক বিষয়টি, খুরুসিপসিয়া মানে হচ্ছে বাছাই কর। মানে এখন আমার যে কথাটা বলিছে এর পরবর্তী কথাটা কি হবে এটা হচ্ছে বাছাই করতে হবে। তো আমাদেরকে এখানে বলিছে নিম বলিছে হচ্ছে জিপার মক্কাজি গলা পর্যন্ত অল্লিনিক্কা ওঠানোর কারণে ছোম একটু ফুলফিও নেয় অসুবিধা হচ্ছে। তো এইখানে যখন ও একটা আমাকে কথা বলিছে যে জিপার গলা পর্যন্ত ওঠানোর কারণে আমার অসুবিধা হচ্ছে। তো এর উত্তরের পরবর্তী কথাটা কি বলা যায়? এর উত্তরে কি পরবর্তী কথাটা বলা যায় যে সাগপ্পকি কাজের পোশাক ভালো মানিয়েছে। ও প্রশ্ন করলো যে জিপার গলা পর্যন্ত উঠানোর কারণে আমার অসুবিধা হচ্ছে। তো এর উত্তরে কি কাজের পোশাক ভালো মানিয়েছে কি এটা কি বলা যায়? বলা যায় না। 2 নম্বর অপশনে বলেছে সাগপ্পকি কাজের পোশাক সিউনে ফয়েও মানে কি কাজের পোশাক শীতল দেখাচ্ছে। তো 3 নম্বরে বলতেছে যে ইকসু খ্যাজিমিয়ন মানে অভ্যস্ত হলে খনসানুল কয়, অভ্যস্ত হলে কি হয়ে যাবে খনসানুল কয় মানে কি সমস্যা
খনসান কয় মানে কি সমস্যা হবে না। আর 4 নম্বরে বলেছে যে সামুশিরে অফিস কক্ষে খাস গিয়ে স্যারও নতুন ফাদার পেয়েছি, তার মানে কি এর উত্তর হবে 3। তাহলে ও বলেছিল যে যে জিফার গলা পর্যন্ত ওঠানোর কারণে অসুবিধা হচ্ছে, উত্তরে আরেকজন বলতেছে যে সমস্যা নাই, অভ্যস্ত হলে ঠিক হয়ে যাবে না। তো এবার আমরা 5 নম্বরে আসি। 5 নম্বরে আমাদের প্রশ্নটা বলেছে নাম জাগা মানে হচ্ছে আপনার পুরুষের ইয়স পরবর্তী হাল হ্যাংদং আচরণ মৌসিম নিক্কা, মানে পরবর্তী আচরণটা কি? তা আমরা এখানে লিসেনিংটা আমরা শুনি। 5 নম্বর 1번, 아궁 씨, 왜 작업복 단추를 안 잠갔어요? 작업장이 너무 더워서 조금 풀었어요. 더워도 작업복 단추를 풀고 일하면 안 돼요. 위험해요. 알겠어요. 지금 잠글게요. আচ্ছা, তাহলে এবার আমরা বুঝি। তো আমাদের কথোপকথন ছিল যে বলতেছে যে আগুং সাহেব ওয়া কেন ছাগপ্পক পোশাক থানসুরুল বোতাম আনসামগাছয়, মানে আগুং সাহেব কেন কাজের পোশাকের বোতাম লাগাননি? উত্তরে নাম বলতেছে যে সাগবচাঙে কর্মস্থলে খুব থওয়াস, কর্মস্থল খুব কি গরম হয়, সগুম একটু ফুরসয় মানে কি একটু অসুবিধা হচ্ছে। তা উত্তরে মহিলা বলতেছে যে থওয়াদ গরম হলেও সাগপ্প কাজের পোশাক থানসুরুল বোতাম ফুলকো মানে ইরামিয়ন আন্দোয় মানে খুলে কাজ করলে হবে না। উইয়াম হাদা মানে কি বিপজ্জনক। তার নাম বলতেছে আলগেসয় বুঝেছি, সিগুম এখন সামগুল কায়ো যে এখন কি করব, এখন সামগুলা মানে কি এখনই লাগাবো। তো এবারে বলেছিল যে প্রশ্ন বলেছিল নাম জাগা মানে হচ্ছে পুরুষ লোকটির ইয়স মানে হচ্ছে ইয়স মানে কি পরবর্তীতে হাল একদন করা আচরণটি মৌসুম নিক্কা কি। তা পরবর্তী আচরণটা ওর কি হবে, ওর পরবর্তী আচরণটা হবে হচ্ছে বুতাম লাগানো। ও বলতেছে আলগেসয় বুঝেছি, সিগুম এখন সামগুল কায়ো মানে কি এখন লাগাবো। তো এখানে অপশন বলেছে থানসুরুল সামগুম নিদা মানে কি বোতাম লাগাবে, তাহলে এর উত্তর কত হবে, একই হবে। তো আমি এখানে যদি লিখে দিই তো ওর উত্তর হবে একই হবে। তারপরে আমরা সবকটা অপশন দেখব। তো 2 নম্বর হবে সাগপ্পগি কাজের পোশাক ফৎসুম নিদা, এই কথা শুনে কি পুরুষ লোকটা কাজের পোশাক খুলবে না, খুলবে না, এই কারণে 2ও হবে না। 3 নম্বর হবে হচ্ছে আপনার সাগপচাং কর্মস্থল সাংমুন ইয়ম নিদা, তাহলে কি 3 নম্বর অপশনে বলিছে যে কাজের স্থান সাগপচাং মানে কি কর্মস্থলে সাংমুন মানে জানালা, আর ইয়ম নিদা মানে কি খোলা, কর্মস্থলে জানালা খুলবে। আর 4 নম্বরে বলেছে আছে সাগপ্পক মানে কাজের পোশাক যে খাজির খামনিদা মানে হচ্ছে কাজের পোশাক, খাজির খামনিদা মানে কি কাজের পোশাক নিতে যাবে। তাহলে এর উত্তর হবে হচ্ছে 1 নম্বর। তো এই অধ্যায়টা এখানেই শেষ। এরপরের থেকে আপনারা মনোযোগ সহকারে পড়বেন, প্র্যাকটিস করবেন বারবার, তাহলেই হবে। তো পরবর্তীতে আমরা প্রথম পার্টের 2য় অধ্যায় নিয়ে আবার ফেরত আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।